একটা গ্লান্স শুধু দেখা দিয়ে যাব, আপনাদের মাথায় যেন থাকে, নতুন করে বোঝাতে হবে না। আমরা এরপরে মূল আলোচনায় চলে যাব আর কি। আচ্ছা ভাই, তাহলে খেয়াল করেন, আমরা গত দিনে দেখেছিলাম ডোমেন হোস্টিং কোম্পানির ড্যাশবোর্ডটা কেমন হয়। তো একটা ডোমেন কোম্পানি আর হোস্টিং কোম্পানি একই কথা, ওই ডোমেন যারা দেয় হোস্টিংও ওই ধরনের কোম্পানিই দেয়, অতএব ওদের ওই ইন্টারফেসটা ড্যাশবোর্ডটা একরকমই হয়। তো ওখানে আপনি হোস্টিংকে পাবেন হচ্ছে সার্ভিস এই হিসাবে, বা অনেক মানে ওই নেম চিপে যেমন দেখলাম হোস্টিং হোস্টিং হিসাবেই থাকবে, আর ডোমেন ডোমেন হিসেবে থাকবে। তো ডোমেন এবং হোস্টিং একই কোম্পানি থেকে যদি হয় তাহলে আপনার আর কোনো অশান্তির কারণ নাই। জাস্ট শুধু সি প্যানেলের মধ্যে ঢুকে যাবেন, নতুন করে ওয়েবসাইট তৈরি করবেন, কাজ করবেন। সি প্যানেল থেকে নতুন করে ওই যে একটা ইমেল ক্রিয়েট করে ওয়েবসাইট তৈরি করে তো ওইখান থেকে কাজ করা যাবে না? হ্যাঁ, সি প্যানেল থেকে সব কিছু করা যাবে। আর হচ্ছে যদি ডোমেনটা এক কোম্পানি হয়, হোস্টিং আর এক কোম্পানি হয়, এটাকে ডিএনএস সার্ভার বা নেম সার্ভার দিয়ে কানেক্ট করতে হয়। তো ডিএনএস সার্ভার বা নেম সার্ভারটা কোথায় পাবেন? যখন একটা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনবেন, ওরাই আপনাকে মেইলে ওই আপনার নেম সার্ভার বা ডিএনএস সার্ভার এগুলো দিয়ে ডিএনএস সার্ভারটা দিয়ে দিবে। দিয়ে দিবে। চারটা যে সার্ভারের ইয়ে। আপনার লাগবে হলে মূলত দুইটা। আচ্ছা, আর একটা জিনিস আমি চিন্তা করলাম যে আপনাদেরকে কি কি টপিক পড়াইছি আমি, সেটা হলো যে এক পড়াইছি ডোমেন হোস্টিং বেসিক্স, ডোমেন জি। হোস্টিং এর বিষয়গুলো কি, এরপরে অ্যাডন ডোমেন কি, অ্যাডন ডোমেন কি, সাব ডোমেন কি, তারপরে অ্যাডন ডোমেন কিভাবে অ্যাড করতে হয়, তারপরে ওই অন্য কোম্পানি থেকে ডোমেন ডিএনএস সার্ভার দিয়ে কিভাবে অ্যাড করতে হয়, এই বিষয়গুলো আমরা হচ্ছে দেখছি। তাহলে এই টপিকগুলো দিয়ে আমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমি কিছু নোটের মতো আর কি এগুলা করে রাখবো। আপনাদের মুখস্থ করা লাগবে না কিছু, মানে ওগুলো না, জাস্ট শুধু টপিকের হেডিং গুলা যাতে হ্যাঁ হ্যাঁ। আপনাদের মনে থাকে যে হ্যাঁ এই হেডটা তো আমরা দেখছি, ওই হেডটা তো আমরা দেখছি। এরপরে হ্যাঁ। যেটা মানে এটা একটু সময় লাগবে, এই জন্য আমি সময় নিয়ে এটা আপনাদেরকে করে দিব। আর হচ্ছে মানে হঠাৎ করে যখন একটা নতুন কিছু আপনার সামনে চলে আসবে, এবং ওই নতুন কিছু সিঙ্গেল একটা না, মানে ওর ভিতরে হাজারো কন্টেন্ট আছে, এলিমেন্ট আছে, আপনি সব কিছু মাথায় নিতে পারবেন না। আপনার কাছে মনে হবে যে এটা কেন আমি মনে রাখতে পারতেছি না, তাইলে কি আমি পারতেছি না, তাইলে এই জিনিসটা কেন আমি ভুলে যাচ্ছি, অ্যাড অন ডোমেন কি মনে নাই, ওই ডিএনএস সার্ভার কি মনে নাই, কিভাবে অ্যাড করতে হবে মনে নাই। তখন মানুষ হতাশ হয়ে পড়ে, আপসেট হয়ে পড়ে, বুঝতে পারছেন? যেমন মনে করেন আমি আপনাকে একটা ডিজাইনের পার্ট শেখাচ্ছি, হ্যাঁ, তো জি। এইটা ডিজাইন তো সাধারণত করে সিএসএস দিয়ে, হ্যাঁ, ওয়েবসাইটের ডিজাইনগুলো করে সিএসএস দিয়ে। তাহলে সিএসএস এর মনে করেন একটা জিনিস আছে যেটা হলো গিয়া মার্জিন প্যাডিং এর একটা বিষয় আছে। মার্জিন প্যাডিং দুটাই হচ্ছে আপনার স্পেসিং ঠিক করে, একটা কন্টেন্টের ডাইনে বামে উপরে নিচে স্পেসিং ঠিক করে। কিন্তু একটা কন্টেন্টের চারটা দিক থাকে, উপরে নিচে ডাইনে বামে, হ্যাঁ, আপনার চারদিকেই কিন্তু হচ্ছে মার্জিন প্যাডিং দিয়ে স্পেসিং করে, আপনি কোন সাইডে কতটুকু জায়গা রাখতে চান, ফাঁকা রাখতে চান, হ্যাঁ, এই জিনিসগুলো আচ্ছা। মার্জিন প্যাডিং দিয়ে মনে করেন করে। এখন এইটুকু আপনাকে দেখাইছি, কিন্তু যখন আপনি একটা কাজ করতে যাবেন তখন তো আপনার মাথায় থাকবে না, আচ্ছা এটা কিভাবে করে, মার্জিন দিলেও স্পেস হয়, প্যাডিং দিলেও স্পেস হয়, তাহলে মার্জিন কোথায় ব্যবহার করবো আর প্যাডিং কোথায় ব্যবহার করবো, মার্জিনের কাজটা কি আর প্যাডিং এর কাজ কি, দুইটার কিন্তু আউটপুট অ্যাট এ গ্লান্সে একরকমই, কিন্তু আচ্ছা আচ্ছা। আসলে পার্থক্যটা কোথায়, দুইটার এক্স্যাক্টলি মানে অ্যাপ্লাইটা কোথায় হয়, মানে এই জিনিসটা তখন মনে করেন আপনি ভুলে গেছেন। কিন্তু ওই জি। যে আপনি তো শিখছেন যে হ্যাঁ। মার্জিন প্যাডিং বলে একটা কথা আছে, কিন্তু আমি টোটাল জিনিসটার 100% অ্যাপ্লিকেশনটা বুঝতে পারতেছি না। হ্যাঁ। তাহলে আপনার যে নামটা আপনি অন্তত জানেন, এই নামটা জানার ফলে হবে কি, আপনি গুগলে সার্চ করতে পারবেন, গুগলে সার্চ করলে কিছু কন্টেন্ট পাবেন, এরকম একটা দুইটা খুঁজে খুঁজে বের করবেন, এই জিনিসটার এই সার্চিং ক্যাপাসিটিটা যখন আপনার তৈরি হবে, ওইটাই মূলত আপনার ডেভেলপমেন্ট। হ্যাঁ। আপনার সবগুলো রিসোর্স আপনার অ্যাভেলেবল আছেই কোথাও না কোথাও, ওই হ্যাঁ। এগুলো হচ্ছে ভাই এসএসসি ইন্টার স্কুল কলেজের মতো পরীক্ষার পড়া না, যে আপনি যে একবার পড়বেন পরীক্ষার হলে এটার কোথাও থেকে আপনি সাহায্য নিতে পারবেন না,
আপনি হ্যাঁ কোথাও দেখতে পারবেন, এই বিষয়টা এটা না। আপনি যখন একটা প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের কাজ করবেন, আপনি অবশ্যই যেখানে খুশি সেখান থেকে এই কোডগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন, খুঁজে নিয়ে আসবেন, দেখে নিয়ে আসবেন, দেখে এনে সেইখানে আপনি অ্যাপ্লাই করবেন। কিন্তু ওই যে দেখে যে নিয়ে আসবেন, মনে করেন পরীক্ষার হলে আপনাকে ওপেন বুক এক্সাম সুযোগ দেওয়া হলো, আপনাকে হ্যাঁ একটা বিশাল মোটা বই দেওয়া হলো, আপনি প্রশ্ন দেখে ওই প্রশ্নটা বইয়ের কোন জায়গাতে আছে ওইটা খুঁজে বের করতে পারলে তো আপনি বের করবেন নাকি? আপনি হুম মনে করেন আপনি অনার্সে পড়েন ফাইনাল ইয়ারে, আপনাকে একটা পরীক্ষার হলে বসায় দেওয়া হয়েছে, আপনাকে একটা বই দেওয়া হয়েছে। এখন বই দেখে দেখেই যদি হয় পরীক্ষা দেয়া, তাহলে এখানে আপনার বসার দরকার কি? একটা তো হাই স্কুলের একটা ছেলেকে বসায় দিলেও তো হয়তো, তো সে বই দেখে দেখেই লিখবে, আমাকে কেন বসতে হবে? তাই কিন্তু তো। হাই স্কুলের ছেলেটাকে বই ধরা দিলেও সে কি পারবে? সে তো ওই বইটা কোনোদিন পড়েনি, ওটা আপনার ক্লাসের বই, ওই বইটা তো ওই হাই স্কুলের ছেলে কোনোদিন পড়েনি, ও তো জানে না যে এই টপিকটা বইয়ের কোন জায়গাতে আছে, ও তো খুঁজেই বের করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তো এই যে জি আপনি জিনিসগুলোকে খুঁজে বের করতে পারবেন, আপনি মনে করেন অ্যাডন ডোমেন ভুলে গেছেন, হ্যাঁ কিন্তু এই যে আমি বারবার পড়াইছি, আপনার তো এই নামটা মাথায় থাকবে যে জি অ্যাডন ডোমেন বলে একটা টার্ম আছে, মনে হয় যে এটা একটা ডোমেনের কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ আপনি যখন আটকায় যাবেন, তো অ্যাডন ডোমেন লিখে গুগলে সার্চ দিলেই আপনার সব জিনিস সামনে চলে আসবে, যেহেতু একবার আপনি আমার সাথে পড়ছেন, আপনি যখন ওই গুগলে এটা দেখলেই আপনার মনে চলে আসবে। হ্যাঁ ওখানে আপনার কিভাবে সেট করতে হবে, ডিএনএস সার্ভার কি, এগুলো এগুলো যখন চলে আসবে তখন আপনি এগুলো করতে পারবেন দেখে দেখে। এই অ্যাডন জিনিসটাই ডোমেনের হলো, বিষয়টা তো আলমগীর ভাই, অ্যাডন ডোমেনের বিষয়টা তো সবসময় সামনে আসবেই। আসবেই আসবে। হ্যাঁ, আমি আপনাকে এই যে এতক্ষণ বয়ান দিলাম, এই বয়ান থেকে আশা করি আপনাদের মনে একটা সাহসের জন্ম হবে, সাহস জি জি পাবেন যে না, কোনো হ্যাঁ কিছু মাথায় না থাকলেও না, জাস্ট আমরা বিষয়টা সম্পর্কে যেহেতু একটা ধারণা পাইছি, এতটুকুই, ওইটা মাথায় রাখা লাগবে না। এরপরও তো আমাদের হাতে কিছু গাইড টাইড থাকবে, মানে কিছু নোট পাতি থাকবে, সেখান থেকে আমরা দেখতে পারবো। গুগলে আছে এখন চ্যাট জিপিটি, তোরে বাপরে যে হ্যাঁ সুন্দর সহযোগিতা করে। এছাড়া আরো ইউটিউবে অনেক রিসোর্স আছে, সব কিছু দিয়া আপনারা কাজগুলো করতে পারবেন, যেহেতু জিনিসগুলোর সাথে আপনারা অভ্যস্ত। হ্যাঁ তাহলে এতগুলা গল্প শোনানোর কারণ হচ্ছে আপনারা কিছু বুঝেন বা না বুঝেন, জাস্ট খালি গলদকরণ করে রাখেন, এটা পরে আস্তে আস্তে প্রক্রিয়াকরণ হবে। জি হ্যাঁ, তো এটাই হলো ভাই বিষয়। তো আমরা মোটামুটি যে যে টপিক শিখলাম, আমরা ডোমেন হোস্টিং কি, ডোমেন কি জিনিস, হোস্টিং কি জিনিস, এটা শিখেছি। ডোমেনের মধ্যে পার্থক্য কি, সাব ডোমেন কি জিনিস, অ্যাডন ডোমেন কি জিনিস, অন্য জায়গায় থেকে ডোমেন আর এক জায়গার হোস্টিং এর সাথে ডিএনএস সার্ভার বা নেম সার্ভার দিয়ে কিভাবে কানেকশন দিতে হয়, এগুলো আমরা দেখছি। এবং এই কানেকশন মানেকশন হয়ে গেলে আমরা কিভাবে সি প্যানেলে ঢুকবো, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখছি। তো জি আমরা এখন একটা সি প্যানেলে ঢুকে যাচ্ছি, এই যে আমরা সি প্যানেলে ঢুকে গেলাম। সি প্যানেলের মধ্যে যখন আসবো তখন সি প্যানেল থেকে কিভাবে ডোমেনকে কানেক্ট, মানে ডোমেনে ওয়েবসাইট সেট আপ দিতে হয়, এই জিনিসটা আমরা দেখব। তার আগে ছোট্ট করে একটা থিওরি পড়াইনি, এটা আপনার প্র্যাকটিক্যালের কোনো বিষয় না, জাস্ট আপনারা ওয়েবসাইটের লোক হিসাবে আহ, মানে এই জিনিসগুলো আপনার জানা দরকার। সেটা হলো দেখেন, আমি একটা ব্যান্ডউইথ। অংশ মার্ক করছি, ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি জিনিস? ব্যান্ডউইথ হচ্ছে আম, এমন একটা জিনিস যেটা আপনার ওয়েবসাইটে ভিজিটর যখন আসবে তখন এই ব্যান্ডউইথের বিষয়টা কাজ করবে। যদি কখনো কোনো হোস্টিংয়ের ব্যান্ডউইথ লিমিটেড থাকে, হ্যাঁ, এবং জি ভিজিটররা আসতে আসতে ব্যান্ডউইথটা যদি ফুরায় যায়, তাহলে আপনার ওয়েবসাইট নট রিচড এই লেখা দেখাবে, ওয়েবসাইট দেখাবে না। এরকম একটা স্ক্রিনশট আমি বোধহয় কোথাও রাখছিলাম, ডিলিট করে দিচ্ছি মনে জি হয় জি নাকি। 404 নট ফাউন্ড এরকম হ্যাঁ, একটা। এই ধরনের নট ফাউন্ড টাউন কিছু একটা দেখাবে আর কি। তো জি জি যাই হোক, এখন আমরা ব্যান্ডউইথের বিষয়টা হচ্ছে যে এই দেখেন এখানে লেখা একটা উল্টা করে চারের মতো লেখা, দেখছেন ভাই? হ্যাঁ এটা হ্যাঁ এটারে হ্যাঁ কি যেন বলে ম্যাথের ভাষায়, ভুলে গেছি। তো ইয়া ইনফিনিটি ইনফিনিটি নাকি যেন বলে। তো মানে হচ্ছে আনলিমিটেড, মানে ব্যান্ডউইথের কোনো সীমা পরিসীমা নাই, আনলিমিটেড।
ব্যান্ডউইথ মানে ব্যান্ডউইথ কখনো ফুরাবে না। একটা ভালো থিটা হোস্টিং এর, থিটা না কি যেন? হ্যাঁ, না না এটা ইনফিনিটি চিহ্ন, মানে এটা হচ্ছে কখনো শেষ হবে না। তো একটা ভালো হোস্টিং এর কি কি বৈশিষ্ট্য দেখলে আপনারা বুঝবেন, তার মধ্যে ব্যান্ডউইথ আনলিমিটেড এটা একটা, হ্যাঁ। বুঝছেন? তো জি জি। ব্যান্ডউইথ আনলিমিটেড, ব্যান্ডউইথের বিষয়টা আরেকটু আপনাকে ক্লিয়ার করে দিই। আপনাদেরকে দেখাতে যে, অথবা মানে ওই যে একটা ল্যান্ডিং পেজ কিন্তু এই সি প্যানেলে সত্যিকারের একটা ফাংশনাল ল্যান্ডিং পেজ কিন্তু আছে। তো সেই জি ল্যান্ডিং পেজটা ফুল ফাংশনাল ল্যান্ডিং পেজ তৈরি করতে যে দেখেন এখানে বলতেছে যে গতকালকে দেখছি, আমরা তো আবার সাইট সেটআপ দিছি, জি 600 মেগাবাইট হচ্ছে ওই ল্যান্ডিং পেজের আকার ছিল। 600 মেগাবাইট, জি 600 মেগাবাইট ওই ল্যান্ডিং পেজের স্পেস। তো একজন ভিজিটর যখন এই ওয়েবসাইটে ঢুকবে, নেকব্যান্ড ডট এনবি, হ্যাঁ, এই যে এই ওয়েবসাইটে যখন এই যে আমি যে হিট করলাম, মানে আমার ইন্টারনেট থেকে 600 মেগাবাইট কেটে নিল। আর এই যে ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথ থেকে 600 মেগাবাইট কেটে নিল, বুঝতে পারছেন? জি জি। জি জি। 600 মেগাবাইট কেটে নিল। আমি আবারও যখন একবার হিট করব এরকম করে, 600 মেগাবাইট কেটে নিল ব্যান্ডউইথ থেকে। এইভাবে একজন ভিজিটর যখন এখানে ঢুকবে 600 মেগাবাইট করে কেটে নেবে। এখন আচ্ছা মনে আচ্ছা। করেন আপনার এই হোস্টিং এ আনলিমিটেড না, আপনার এই হোস্টিং এ বলা আছে যে 100 জিবি ব্যান্ডউইথ আপনি হ্যাঁ। পাবেন। এই ব্যান্ডউইথটা হয় মান্থলি, 100 জিবি ব্যান্ডউইথ মাসে। আপনি মাসে 100 জিবি ব্যান্ডউইথ যদি অতিক্রম করে, আপনার ওয়েবসাইটকে আর খুঁজে পাওয়া যাবে না ওই মাসের মধ্যে। মনে করেন মাসের 1 তারিখ, আজকে এক হ্যাঁ তারিখ তাহলে আও, আগে 1 তারিখের বিষয়টা বোঝানোর আগে ব্যান্ডউইথের ওই ইয়াটা আগে মেগাবাইটটা আর একটু বোঝাই নিই। 600 মেগাবাইটে আপনার এই ওয়েবসাইটের আয়তন, তাহলে একজন মানুষ যদি ঢুকে 600 মেগাবাইট, আবার আরেকজন মানুষ যদি আরেক দিক দিয়ে ঢুকে 600 মেগাবাইট কাটবে, মানে 1200 মেগাবাইট। আমরা জানি 1200 মেগাবাইট মানে কি, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, মানে 1 গিগাবাইট আরো 200 মেগাবাইট কেটে গেল কিন্তু। হ্যাঁ। হ্যাঁ, এইভাবে 4 জন যদি ঢুকে মানে 2 জিবি কিন্তু কেটে যাবে। 8 জন যদি হুম। ঢুকে 4 জিবি কিন্তু কেটে যাবে। এইভাবে 8 জন ঢুকলে 4 জিবি, 16 জন ঢুকলে 8 জিবি, এইভাবে এক সময় কিন্তু আপনার হচ্ছে 100 জিবি ফুরায় যাবে ভাই, বুঝতে পারছেন? জি জি। 100 জিবি কিন্তু একসময় আপনার ফুরায় যাবে। তো এমন যদি হয় যে মাসের 20 তারিখ হতে না হতে আপনার 100 জিবি ফুরায় গেল এইভাবে, কারণ আপনি তো অ্যাড চালাচ্ছেন, অ্যাড চালাচ্ছেন মানে হ্যাঁ প্রচুর ট্রাফিক কিন্তু আপনার আসতেছে বিভিন্ন জায়গা থেকে। এইভাবে আপনার মাসের 20 তারিখ হতেই আপনার ইয়া শেষ, মানে 100 জিবি ব্যান্ডউইথ শেষ। এরপরে মাসের 30 তারিখ হতে কিন্তু আরো 10 দিন বাকি। এই 10 দিন আপনার সাইট কিন্তু পাওয়া যাবে না, নট ফাউন্ড, 404 বুঝতে পারছেন না বিষয়টা? বাকি মানে বাকি যতদিন থাকবো ততদিন মানে আবার ওই যে হিট করলে তখন ইরোর দেখাবে। হ্যাঁ, আবার যখন এই 1 মাস পার হয়, পরের মাসের 1 তারিখ পড়বে, তখন আবার পাওয়া যাবে, কারণ এই ব্যান্ডউইথটা মাসের হিসাবে চলে। এক আচ্ছা মাসের আচ্ছা। জন্য 100 জিবি, যখন 1 মাস পার হবে নতুন মাসে আবার 100 জিবি আপনি বরাদ্দ পাবেন। বুঝতে পারছি। এইটার নাম হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ যদি হয় আনলিমিটেড, তাহলে আপনার ওয়েবসাইট হারানোর আর ভয় নাই, যে কত জিবি কাটবে কাটুক, আমার তো এখন হ্যাঁ আর ইয়ার ভয় নাই। তো আগে এই ব্যান্ডউইথ আনলিমিটেড দিত না, সব হচ্ছে লিমিটেড করে দিত, 100 জিবি বা 50 জিবি বা 200 জিবি। হ্যাঁ, দিন যত যাচ্ছে এগুলো অ্যাভেলেবল হচ্ছে, টেকনোলজি বাড়তেছে, হোস্টিং মোস্টিং সব আপনার পাওয়ারফুল হোস্টিং আসতেছে আমাদের মধ্যে, এই জন্য এই জিনিসগুলো অ্যাভেলেবল হয়ে গেছে। প্রথম থেকে কিন্তু এরকম ছিল না। আচ্ছা, এই ব্যান্ডউইথটা কি ভাই আনলিমিটেড করা যাবে? হ্যাঁ, এই যে এখন তো আনলিমিটেডই আছে, এই যে এই পাশে এই চিহ্ন মানেই তো আনলিমিটেড। আমাদের এই আচ্ছা আচ্ছা। এখানে আনলিমিটেড ব্যান্ডউইথের মধ্যে আমরা 38 জিবি ফুরাইছি, কারণ আচ্ছা এই আচ্ছা। যে এই যে হোস্ট মানে ল্যান্ডিং পেজ, এই লোক তো মানে অরিজিনালি যে মালিক সে তো বুস্ট চালাচ্ছে, তো তার ফেসবুক পেজে বুস্ট হ্যাঁ হ্যাঁ। চালানোর ফলে তো তার আসলে ওই দিক থেকে ভিজিটর আসতেছে এখানে। হুম হুম। এই ভিজিটর গুলোর কারণেই দেখেন 38 জিবি কিন্তু পুরাইছে অলরেডি।
এই মাসে। এই মাসে জি 38 জি জিবি কিন্তু ফুরাইছে, 600 এমবি 600 এমবি করে 38 জিবি ফুরাইছে। তাহলে 38 জিবিকে 600 এমবি দিয়ে যদি ভাগ করেন, তাহলে কয়জন ভিজিটর ঢুকছে ওটা পাওয়া যাবে। এই দেখেন, আমরা একটু দেখি। 38 জিবি ভাগ 0.6, তাহলে এই যে 63 জন আপনার ভিজিটর এখানে ভিজিট করছে। হ্যাঁ 64 জন ধরেন, 63 64 জন ভিজিটর ভিজিট করছে, তাতেই আপনার হচ্ছে 38 জন, 38 জিবি শেষ। বুঝতে পারছেন? কিন্তু জি আনলিমিটেড হওয়ার ফলে ভয় নাই, এটা কাটবে না। তো যাই হোক, আমরা ব্যান্ডউইথ সম্পর্কে একটা ধারণা নিলাম। এরপরে আমরা যেটা দেখছিলাম যে এখান থেকে আমাদের কাজটা হবে ওয়ার্ডপ্রেস সেটআপ দেওয়া। এই যে এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাম পাশে, ওয়ার্ডপ্রেস ম্যানেজার থেকে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হয়। তো আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে যাই, যার পরেই দেখেন আমরা সেটআপ যে অলরেডি দিছি, এইগুলা এখান থেকে লগ ইন করা যাবে। আমরা নতুন করে একটা ইনস্টল করে জায়গা দেখি। আমরা নতুন করে একটা ওয়েবসাইট যদি সেটআপ করতে চাই, তাহলে এইখানে দেখতে হবে কোন ডোমেনটা আছে। যে ডোমেনটা এখানে থাকবে, ওয়েবসাইটটা ওই ডোমেনের মধ্যে কিন্তু সেটআপ হয়ে যাবে। তো এইটা সবসময় আপনারা চেক দিবেন, দেখবেন যে এখানে কয়টা ডোমেন আছে। এখানে যদি সবে মাত্র একটা ডোমেনই থাকে, তার মানে বোঝা জি যাবে আপনার হোস্টিং এবং ডোমেনে একটাই ডোমেন আছে, আর ডোমেন নাই, কোনো সাব ডোমেনও খোলা হয়নি, ফলে একটাই দেখাচ্ছে। আপনি যতগুলো সাব ডোমেন ঢুকাবেন, যতগুলো অ্যাডন ডোমেন বাইরে থেকে অ্যাড করবেন, এই সবগুলো এখানে লিস্ট আকারে দেখাবে। ঠিক আছে ভাই? তো আমরা জি যেটাতে ওয়েবসাইট সেটআপ দিতে চাই সেটা সিলেক্ট করব, আর এই পাশে কিছু লেখা থাকলে ডিলিট করে দিব। এখানে এই ওয়েবসাইটে লগইন আইডি, লগইন পাসওয়ার্ড সেট করব। এখানে ওয়েবসাইটের নামটা দিব আর এটা কেটে দিব। আর এখানে যে টিক চিহ্নগুলো থাকে, টিক চিহ্নগুলো আমরা তুলে দিব। এগুলো কিন্তু মুখস্থ কাজ ভাই, এর মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই যে আপনি একই জিনিস আরেকভাবে করবেন, আরেকভাবে না। এই জিনিস মুখস্থ বিদ্যা, এই জিনিস এই কাজই আপনার সবসময় করতে হবে। আপনি প্রথম থেকে লিখে রাখবেন দরকার হলে। আমি আপনাদেরকে এগুলার ইমেজ করে ওই অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে দেখায় দিব এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে। তাহলে আপনার কাছে একটা ভালো ডকুমেন্ট থাকবে, দেখে দেখে আপনারা বুঝবেন। আমি তৈরি করে দিব না, একটু সময় লাগবে তো ভাই। প্রথমের কাজ আসি, এখানে ইনস্টলে আসবেন। সমস্যা নাই, আপনি সময় করে দিন, হ্যাঁ, প্রবলেম নেই। এখান থেকে আসবেন, এসে যে ডোমেনে ওয়েবসাইট সেটআপ করতে চান এখান থেকে সেই ডোমেনটাকে সিলেক্ট করবেন। এই পাশে কিছু লেখা থাকলে ডিলিট করে দিবেন। ওয়েবসাইটের নাম যেটা হবে সেটা এখানে লিখবেন, আর এখানে কিছু লেখা থাকলে কেটে দিবেন। এইখানে ওয়েবসাইটে লগ ইন করার আইডি দিবেন, এইখানে পাসওয়ার্ড দিবেন, সেট করবেন আর কি। এখানে কোনো টিক চিহ্ন থাকলে সব তুলে দিবেন। এই কয়টা কাজ, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে একটা, ছয়টা, এই ছয়টা কাজ খালি মনে রাখবেন। একই কাজ করবেন আর মারবেন হলে ইনস্টল, শেষ। ঠিক আছে ভাই? জি জি ঠিক আছে। এটাই হলো কাজ। তো আমরা এখন কি করব, আমরা এখন আবার আগের জায়গাতে ফেরত যাব। আগের জায়গাতে ফেরত চলে যাই এইখানে। তো এখানে আসি, আমরা হচ্ছে এই যে এক্সাম্পল, এটা কালকে করছিলাম, আমরা এখন এর মধ্যে লগ ইন করে দিব। ঠিক আছে। এখান থেকে লগ ইন করবো না আমরা এখান থেকে লগ ইন করে দেখাবো ভাই? এখান থেকে লগ ইন করে দেখাবো। ও বাবা, লগ ইনই তো হয়ে গেল। আচ্ছা না, লগ ইন হয়নি। এই দেখেন, এই ডোমেন, এখানে ক্লিক দিয়ে একটা স্ল্যাশ দিব, যে WP মানে সেট। অ্যাডমিন এই কথাটা লিখে এন্টার দিব। এন্টার দিয়ে তো হয়, এটা আইডি পাসওয়ার্ড তো আমরা সেভ করিনি ভাই, কালকে সেভ করছিলাম। কি জানি আপনি কপি করছিলেন, এখন সেভ করছেন কিনা। দেখি তো ভাই, টপ না, আচ্ছা থাক, এটা আমরা পরে দেখাবো নি। ওই যে আইডি পাসওয়ার্ড তৈরি করছিলাম, তো ওই আইডি পাসওয়ার্ড যেখানে সেই আইডি আর এই পাসওয়ার্ড দিলেই কিন্তু ঢুকে যাবে, বুঝছেন? হয়তো ওটা ভিডিওতে আছে পাসওয়ার্ডটা। দিলে ঢুকে যাবে। থাক, ওটা আমরা ওইভাবে দেখবো না।
আমরা এই যে এখান থেকে সরাসরি লগ ইনে যাবো, তাহলে ড্যাশবোর্ডে চলে যাবে। এগুলো আমরা দেখছিলাম, এগুলো আমরা একটু দেখবো। এটা হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে হাজার হাজার আপনার অপশন থাকতে পারে, ওদিকে আপনারা তাকাবেন না। আপনাদের প্রথম মানে এখানে মাত্র হাতে গোনা 2-3টা জায়গাতে আপনাদের একটু কাজ করতে হবে। তাও সে কাজগুলো সব জায়গাতে একরকম না, কোনো জায়গায় একটু বেশি কাজ করতে হবে, কোনো জায়গায় কম কাজ করতে হবে। তো প্রথম থেকে আস্তে 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 এই কার্ডফ্লোতে আপনাদের কাজ আছে, কিন্তু প্রথমে তো কার্ডফ্লো পাবেন না, সবগুলো আগে প্লাগইন থেকে ইনস্টল করে নিতে হবে। প্রথমে আসবেন, এসে প্লাগইনে ঢুকবেন, অ্যাড নিউ প্লাগইনে যাবেন, প্রথম কাজ। এই ড্যাশবোর্ড যখনই পাবেন, ওই যখনই যে এখান থেকে চলে আসবেন, এসে ড্যাশবোর্ড ঢুকবেন, প্রথম কাজ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে এসে এইখানে লিখবেন উকমার্স। উকমার্স এই যে উকমার্স লিখে বসে থাকবেন। তারপরে চলে আসবে উকমার্সের আমাদের পিসিটা ভালোই নেট ছিল। প্রথমে ই-কমার্স, তারপরে কার্ডফ্লো, তারপরে পিক্সেলিয়ার সাইট। এই তো মনেই তো আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা মনে আছে ভাই। মনে থাকুক, রিক্যাপ দিয়ে মানে যাতে ভালো মনে থাকে। এরে আল্লাহ, এত দেরি করলে কিভাবে হবে? কার্ডফ্লো, কমার্স, তারপরে যে পিক্সেলের এটা। হ্যাঁ, তো কমার্স এখানে এসে দেখেন যে কমার্স হচ্ছে অ্যাক্টিভ লেখাটা কিন্তু হয়ে আছে, ডিজেবল হয়ে আছে বাটন, তার মানে এটা আমরা ইনস্টল করে রাখছি। করে রাখছে, হ্যাঁ। তাহলে কমার্স দেব, কমার্সের পরে দেব কার্ড ফ্লো দিয়ে অপেক্ষা করব, এরপরে কার্ড ফ্লো আসবে, কার্ড ফ্লো ওরকম দেখবো যে রেডি হয়ে আছে, ওটাও দেওয়া হবে না, দেওয়া আছে অলরেডি। আমরা এখানে এসে হাতে গোনা কয়েকটা দেব, একটা দেব কমার্স, একটা দেব কার্ড ফ্লো, একটা দেব ওই কার্ড ফ্লো দেওয়ার সময় এলিমেন্টার নিয়ে নিবে অটো, যদি নিল না নিলে আমরা এলিমেন্টার এখানে লিখে দিব, তাহলে এলিমেন্টার আসবে, এই যে এলিমেন্টার। আর বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে সাধারণত কার্ড ফ্লো ইনস্টল করার সময় এলিমেন্টার ইনস্টল হয়ে যাবে, আলাদা করে ইনস্টল দেওয়া লাগবে না। এরপরে দিব আমরা মানে ফ্রি প্লাগইন দিব এই দুইটাই ভাই, ফ্রি প্লাগইন এই দুইটাই দিব, যে কমার্স আর কার্ডফ্লো। আর দিব হচ্ছে 3টা প্রিমিয়াম প্লাগইন। সেটা কি দিব? প্রিমিয়াম প্লাগইন তো এখান থেকে পাওয়া যাবে না, এই যে এখান থেকে আপলোড দিয়ে দিতে হবে ফাইল। আমি দিয়ে দিব, আমি আপনাদেরকে দিয়ে দিব এই ফাইলগুলো। যেমন এটা যে কার্ডফ্লোর মধ্যে গেলে যে কার্ডফ্লো প্রোটা দিব, আমাদের প্রো লাগবে, কারণ ফ্রি ভার্সন, কার্ডফ্লোর ফ্রি ভার্সনে অনেক অপশন পাওয়া যায় না, তো প্রো ভার্সনটা অবশ্যই লাগবে আমরা হচ্ছে প্রফেশনাল ল্যান্ডিং পেজ করতে গেলে। তো প্রো ভার্সনটা এখান থেকে দিতে হবে। এরপরে দিতে হবে পিক্সেলিয়ার সাইট প্রো, ওটা দিতে হবে। আর এই যে এলিমেন্টার ইনস্টল করছি, এলিমেন্টারের এটা ফ্রি ভার্সন, এলিমেন্টারের প্রো ভার্সনটা দিতে হবে। এই 3টা প্লাগইন এখান থেকে দিতে হবে, তাহলে বাস আপনার প্লাগইন দেওয়া শেষ। আপনার টোটাল প্লাগইন দিতে হবে 5টা, একটা হলো কমার্স, একটা কার্ডফ্লো, আর ফ্রি 2টা, আর প্রো 3টা, এই মোট 5টা। ফ্রি হচ্ছে কমার্স আর কার্ডফ্লো, আর প্রো হচ্ছে কার্ডফ্লো প্রো, পিক্সেলিয়র সাইট প্রো, এলিমেন্টার প্রো। এই মোট 5টা প্লাগইন চোখ বন্ধ করে সেটআপ দিবেন। এরপরে যেটা করবেন, সেটিং এ আসবেন, এসে পারমালিংকে যাবেন, যেয়ে পোস্ট টাইপ পারমালিংক, এই যে পোস্ট নেম, এইটা সিলেক্ট করে সেভ দিবেন। এগুলো কাম মুখস্থ কাম ভাই, এগুলা সবগুলা ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম হবে না, একই কাজই আপনার করতে হবে। 2-3টা ল্যান্ডিং পেজ বানাইলে এগুলো একদম পানি হয়ে যাবে, এগুলো পানি হয়ে যাবে। চোখ বন্ধ করে এই কাজগুলো করতে পারেন, মানে আপনার বোঝার দরকার নাই। আপনি আসবেন, এসে নিচে আসবেন, সেটিং এ আসবেন, পারমালিংকে আসবেন, পোস্ট নেমে ক্লিক দিবেন, সেভ দিবেন, বাস এখানকার কাজ শেষ। এরপরে কোথায় যাব আমরা? এই যে এগুলা প্লাগইন সেটআপ দেওয়ার ফলে এগুলা চলে আসছে, কমার্সের সেটিং এ যাব, কমার্সের সেটিং এ যাব। সেটিং এ যে জেনারেলে এখানে আমার
যেখানে আমার লোকেশন, মানে আমি যেখান থেকে বিজনেসটা চালাচ্ছি, আমার দেশ এই ঢাকা বাংলাদেশ, এখান থেকে এই যে ঢাকা বাংলাদেশ লিখে দিব। আমার লোকেশন, সে আমি কোন জায়গাতে বিক্রি করতে চাচ্ছি এটাও এই যে এখান দিয়ে স্পেসিফিক করে দিব যে বাংলাদেশ। আমি কোন জায়গাতে প্রোডাক্টটা ডেলিভারি দিতে চাচ্ছি সেটাও হ্যাঁ। স্পেসিফিক করে দিব বাংলাদেশ। হ্যাঁ, আর জি। নিচে আমার কারেন্সি থাকবে বিডিটি, টাকা। বিডিটি। এখানে টাকা লিখলেই হয়ে যাবে, চলে আসবে। সেভ দিব, বাস এই কয়টা কাজ এখান থেকে। এরপর শিপিং এ যাব, শিপিং এ যে আমি ডেলিভারি কস্ট সেট আপ দিয়ে দিব, ফ্রি ডেলিভারি আর ঢাকার ভিতরে কত বাইরে কত, এটা তো সেদিন দেখাইছি। জি জি। এই যে এখান থেকে আপনি বাংলাদেশ ওই জায়গার নামটা সিলেক্ট করতে হবে, যেহেতু যেখানে আমরা বিজনেস করতেছি, মানে আপনার ডেলিভারিটা কোথায় হবে সেটা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। দিয়ে এরপরে সেই ঢাকার ভিতরে ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি, এই তিনটা মেথড আমরা অ্যাড করব। পেমেন্টে যাব, পেমেন্টে যে ক্যাশ অন ডেলিভারি, আর পেমেন্ট পণ্য বুঝে নিয়ে পেমেন্ট করতে পারবেন, বা এই ধরনের সামথিং কিছু কথাই যে এখানে অফলাইন পেমেন্টের মধ্যে যে লিখে দিতে পারবো আর কি ভাই। জাস্ট দেখা দিচ্ছি জায়গাগুলো আমরা কি করছি। ডেলিভারি চার্জের ভিতরে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলেন যে ওখানে না দিলেও মানে হবে আর কি, ওই যে অটো টাকা ডেলিভারি ওটা পরে দেখাবো, ওটা কাজের সময় পরে দেখাবো। প্রথম দিকে ওগুলা দেখালে মাথা নষ্ট হবে, মানে ঠিক ওটা আছে। ওটা এখন আর দেখাবোই না। মোট আচ্ছা। কথা আচ্ছা, ঠিক জানা, আছে। এখন আপনাদেরকে জানাই রাখলাম যে এইভাবেও কিন্তু করা যায়, অটোমেটিক করা যায়। এইটুক খালি আপনারা এখন জেনে রাখেন, পরে ওগুলো দেখাবো নি। আচ্ছা, এই যে ক্যাশ অন ডেলিভারি, টাইটেলে লিখবেন ক্যাশ অন ডেলিভারি, যে কথাটা এইখানে দেখাবে, এইখানে দেখাবে। আর তারপরে লিখবেন ডেসক্রিপশনে ডেসক্রিপশনের যেটা পণ্য লিখবেন হাতে পেয়ে পেমেন্ট করুন। সেটা এইখানে দেখাবে। এই দুইটা জিনিস এখান থেকে করে দিব। এরপরে কাজ শেষ, আমরা ব্যাক যাব, আবারও ব্যাক যাব। হ্যাঁ, এরপরে অ্যাকাউন্টেন্ট প্রাইভেসিতে যাব। যে কিছু হিজিবিজি কথা থাকবে ওগুলো আমরা কেটে দিব, এই নিচের লাইনটা, এই নিচের বক্সে যা লেখা থাকবে কেটে দিয়ে সেভ দিব। এরপরে সাইট ভিজিবিলিটিতে যাব, যে লাইভ করে দিব, সেভ লাইভ করে দিয়ে দিব। দিব। ই-কমার্সের সেটিং শেষ মোটামুটি। এখন পর্যন্ত গত দিনের ক্লাস আপনাকে দেখাই ফেলছি। এরপর আমরা নতুন জিনিস দেখব আজকের ক্লাসে, সেটা হচ্ছে যখন এই ই-কমার্সের কাজ শেষ হবে তখন আমরা প্রোডাক্টে জি। যাব, এই পরেরটাতে প্রোডাক্টে যে অ্যাড নিউ প্রোডাক্ট, কারণ আমরা তো প্রোডাক্ট অ্যাড করা লাগবে, না হলে তো হবে না ভাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কিছু একটা প্রোডাক্টের নাম দিয়ে এখানে ডেমো প্রোডাক্ট দিলাম। হ্যাঁ, ডেমো প্রোডাক্ট দিলাম। এই প্রোডাক্টের দাম হবে 2000 টাকা, ঠিক আছে। আর এখানে দুইটা ঘর আছে, এই দুইটা ঘরের পার্থক্য আপনাকে বুঝাই দিই। এখানে 2000 টাকা এবং এখানে দিলাম 1500 টাকা, তার মানে আপনার পেজে এইভাবে দেখাবে যে 2000 টাকা পূর্বের এক টান পূর্বের কাটা দেখাবে, কেটে হ্যাঁ, পূর্বের 1500 প্রাইস ছিল টাকা। 2000 টাকা, হ্যাঁ, ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্টে 1500 টাকা। 1500 টাকা। হ্যাঁ, এইভাবে দেখাবে, কিন্তু এখানে কিন্তু আছে ভাই, এইভাবে দেখাবে। এটা হলো ই কমার্স সাইটে দেখাবে, ল্যান্ডিং পেজে কিন্তু এখান থেকে করলে দেখাবে না, বুঝতে পারছেন। জি ল্যান্ডিং জি। পেজে আমরা করব, ল্যান্ডিং পেজের ওই কাট ফ্লোর সেটিং এ দেখাই দিব, ওটা কাট ফ্লো থেকে দেখাবে। এখানে দিব আমরা যখন ই কমার্স সাইট করব, একটা প্রোডাক্ট অ্যাড করতেছি, তখন এখানে লিখে দিবেন 2000 টাকা আগের প্রাইস আর ডিসকাউন্টেড প্রাইস এন্ড 1500 টাকা। তো যাই হোক, 1500 টাকা আমার দরকার নাই, আমরা 2000 টাকা এখানে দেখাবো। আমরা আমরা ল্যান্ডিং পেজে কিন্তু 1500ই শো করাবো, ওইটা পরে দেখাবো। তাহলে 2000 টাকা দিলাম। প্রোডাক্টে যে এখান থেকে একটা ছবি দিতে হবে। ও বাবা, এটা কই, এই মিডিয়া থেকে আমরা একটা ছবি দেই। ও বাবা, ছবি তো নাই, একটা ভালো ছবি নেই, একটা ভালো ছবি কোথাও থেকে নিতে হবে। কোথায় থেকে নিব, ভালো ছবি তো কিছু পাচ্ছি না, প্রোডাক্টের ছবি টবি তো কিছু নাই। অ্যাজুয়াল একটা ছবি দিলে চলবে এখন আপাতত না, একটা বোঝার জন্য। প্রোডাক্টের ছবি থাকলে একটু ভালো সুন্দর দেখায় আর কি। আচ্ছা, এই টপ গ্যাজেট হাউসের প্রোডাক্টের ছবিটাই দেই। আচ্ছা,
আচ্ছা, আপাতত আমরা কাজ শিখতেছি, কাজ এগুলা শিখে যাই। এই কাজগুলার বেস্ট প্র্যাকটিস বলে একটা কথা আছে, যে কাজ করতে পারলে করার মতো, কিন্তু বেস্ট প্র্যাকটিস মানে কাজগুলোকে আরেকটু গুছায় নিজের বুদ্ধি খাটাইয়া যদি কাজটা করতে চায়, কাজটা করতে যে যদি আপনার একটু মানে বিবেক বুদ্ধি খাটায়, তাহলে কাজটা আরো সুন্দর হয়। এই জিনিসগুলো জি আমরা জি শেষের দিকে বলবো, আমরা প্রথম দিকে কাজই পারি না, তার বিবেক বুদ্ধি খাটাতে গেলে মূল কাজগুলাই ভুলে যাবো ভাই, জি জি বুঝছেন? জি ভাই। এগুলো আমরা শেষে দেখা দেবো। সেটা হলো যে ছবিটা অ্যাড করলাম, এই ছবিটা কোয়ালিটি ঠিক রেখে যদি কিলোবাইট কমায় দিতে পারি, তাহলে এটা ফাস্ট লোড হবে পেজে। হ্যাঁ, যাই হোক, ওগুলো এখন দেখার বিষয় না, পরে দেখা দিব। এটা প্রোডাক্টটাকে সেট করে দিলাম, পাবলিশ দিয়ে দিলাম। আমরা একটা প্রোডাক্ট অ্যাড করছি, অল প্রোডাক্টে যে আমরা এই প্রোডাক্টটা দেখব, অ্যাড নিউ প্রোডাক্টে যে সেট করলাম, এখন অল প্রোডাক্টে এটা দেখাবে, যতগুলো প্রোডাক্ট আমরা অ্যাড করবো সব দেখাবে। বেশ স্লো ভাই। নেট স্লো। হ্যাঁ, বেশ স্লো হয়ে গেছে নেট, এত স্লো হলে কেমন? আচ্ছা, এখান থেকে আসুক, আমরা ততক্ষণে চলে যাই। আমরা এখন কিন্তু কাঠ ফ্লোতে চলে যাব ভাই। ঠিক আছে। মোটামুটি জি জি ড্যাশবোর্ডের কাজ এগুলোই। আমরা বলছি না যে আমরা এই ওয়ার্ডপ্রেসে যখন চলে আসবো, আমরা আমাদের কাজকে দুই ভাগে ভাগ করে নেব। একটা হলো এই ড্যাশবোর্ডের মধ্যে কিছু কাস্টমাইজেশন আছে, সেই হ্যাঁ। কাস্টমাইজেশন এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে কোথায় কি করতে হবে। ড্যাশবোর্ডে এসে প্লাগইনের মধ্যে ঢুকে আমরা 5টা প্লাগইন সেটআপ দিব, 2টা ফ্রি প্লাগইন, 3টা প্রিমিয়াম প্লাগইন। এরপরে সেটিং এর মধ্যে যে পারমালিঙ্ক বলতে যে এইগুলাকে পারমালিঙ্ক বলে, ডোমেনের পরে যে হাবি জাবি যা থাকে এগুলাকে পারমালিঙ্ক বলে। এটা হচ্ছে আজকে আমাদের সোহাগ ভাই এসিওর কথা জিজ্ঞাসা করতেছিলেন। তো এই পারমালিঙ্ক হচ্ছে পোস্ট টাইপ, এগুলো করলে এসিওটা ভালো হয়, আর হাবি জাবি থাকলে এসিওতে পাবে না। তো এরকম কিছু কিছু ইস্যু আছে সার্চ ইঞ্জিনে আসতে গেলে আপনার এই পারমালিঙ্কটাকে পোস্ট টাইপ করে দিতে হয়। এই জন্য আমরা এই পারমালিঙ্কের মধ্যে যে পোস্ট করে দিব, মনে আছে তো আপনাদেরকে যেটা দেখাইছি। এরপরে আমরা যাব হচ্ছে ই কমার্সের সেটিংয়ে, যে ওই যে যেগুলো দেখাইছি কিছু কিছু কাজ আছে ওগুলো করব। পেমেন্ট মেথড, ফ্রি ডেলিভারি, তার ঢাকার ভিতরে ডেলিভারি, বাইরে কত, তারপরে আমার লোকেশন কোথায়, তারপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট নিতে পারবেন হাতে হাতে, এই যে যে কথাগুলো আমরা সাজাই দিয়ে আসছি এইগুলো। তারপরে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করছি, এগুলোই হচ্ছে ড্যাশবোর্ডের কাস্টমাইজেশন ভাই, বুঝতে পারছেন? তো জি 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 আমরা ড্যাশবোর্ডের কাস্টমাইজেশন মোটামুটি করে ফেলছি। আমরা এখন আর সামান্য একটু কাজ করে আমরা ডিজাইনে চলে যাব। এই দেখেন, ঠিক এটা আছে। হলো আমাদের প্রোডাক্টের নাম। আমরা মাউস রাখলে এখানে প্রোডাক্টের আইডি দেখাচ্ছে। হ্যাঁ, এই আইডিও মনে রাখতে পারেন, অথবা প্রোডাক্টের নামটা কপি করে নেবেন, এখান থেকে কপি কপি করে নেবেন, আর কোনো কাজ নাই। চলে যাবেন কাট ফ্লোর মধ্যে যাবেন ফানেলে। ঠিক আছে। এই কাট ফ্লোর মধ্যে অনেক অপশন আছে, আপনার শুধু ফানেলটা আপনি চিনবেন, আর কিছু চিনার দরকার নাই ভাই, অত বোঝা লাগবে না। আপনি বুঝবেন জি খালি এই ফানেলকে বুঝবেন খালি। এই যে পানেল। হ্যাঁ, এখানে যতগুলা আছে এখানে ওই অতগুলাই আছে, একবার এইভাবে দিছে একবার এইভাবে দিছে। যাই হোক, এত কিছু আমরা বুঝবো না, এগুলো অনেক বিষয় আছে। যখন আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন, দীর্ঘদিন কাজ করতে করতে হাত পেকে যাবে, পরে এইগুলোর মধ্যে আপনি ঢুকলে আরো কিছু অ্যাডভান্স ফিচার পাবেন। ওইগুলো এখন দরকার নেই, আমরা শুধু ফানেল বুঝবো। ফানেল বুঝলেই মানে হাজার হাজার ল্যান্ডিং পেজ করে আপনি লাখ লাখ টাকা কামাই ফেলতে পারবেন ইনশাল্লাহ, শুধু ফানেল দিয়ে। ইনশাআল্লাহ। অন্যগুলোতে ঢোকা লাগবে না। তো আমরা ফানেলের মধ্যে, যে ফানেলটা ফাঁকা এখন কিচ্ছু নাই, কিন্তু আমরা হচ্ছে আপগ্রেড টু প্রো মানে আমরা ওই প্রো ইয়ার কি দিছি, সেটআপ কি দিছি না ফ্রিটা না না, দিছি? প্রো এর সেটআপ দেই নেই। আচ্ছা, কি কি প্লাগইন ইনস্টল করা আছে দেখি। এতক্ষণ ধরে ধরে পচাল পারতেছি ভাই যে 5টা করে প্লাগইন দিব, 2টা ফ্রি যে আর যে কার্ড তিনটা প্রিমিয়াম। তো আমাদের, সে প্রিমিয়াম দিই নাই আমরা এখনো। না না, কার্ড প্রো, প্রো আর হচ্ছে যে এলিমেন্টর প্রো, হ্যাঁ,
আর যে ইয়ে ওগুলা ওকমার্স, দেই নাই না। না না ওইগুলো দেওয়া হয়নি। আচ্ছা, আমরা তাহলে এখন দিব হচ্ছে কাটফ্লো প্রো। তাহলে কি হবে, অ্যাড প্লাগইন, এখানে চলে যাব। ও, তার আগেই যে একটা লাল হয়ে আছে না, এই লাল বিরক্তিকর জিনিস, এই জিনিসটা আমাদের দরকার নাই। অনেকগুলা অযথা পেমেন্ট মেথড চালু হবে, এটা আসছে এইটার কারণে, খেয়াল করবেন। স্ট্রাইপ পেমেন্ট, এগুলো বিদেশি পেমেন্ট গেটওয়ে। তো আমরা এটা ডিঅ্যাক্টিভেট করে দেবো, এটা আমাদের লাগবে না। ওই যে যখন কার্ডফ্লো সেট আপ দেয়, এটা অটোমেটিক কার্ডফ্লোর সাথে ইনস্টল হয়ে যায়। ওটা আনইনস্টল করে দিবে, ডিলিট করতে পারলে ভালো, না করতে পারলে আসছে থাক, ওর দরকার নেই। এই দেখেন লাল ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আপনি এখানে ঢুকেন, এই যে সেটিংয়ে ঢুকেন, ও কমান্ডসের সেটিংয়ে ঢুকে এই দেখেন পেমেন্টে যান। পেমেন্টে গেলে অনেক অপশন দেখছিলাম, ওখানে আর কিচ্ছু দেখতে হবে না, সব ক্লিয়ার হয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু অনেক কিছু ছিল, মনে আছে? শুধু হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ টেক হ্যাঁ অফলাইন পেমেন্ট, এখন শুধু এই একটাই আছে, আর সব গেছে। এই ভেজালটা আসে হচ্ছে ওখান থেকে, হ্যাঁ। এই যে এখান থেকে। যাই হোক, আমরা শুধু অত, পায়োনারটা আছে আর এই যে হ্যাঁ টেক হ্যাঁ, অফ। এই স্ট্রাইপ ফর ই কমার্স, এটা ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে কাটফ্লো প্রোটা ইনস্টল করবো, তাহলে অ্যাড নিউ প্লাগইনে যাব। এই যে এইগুলা হচ্ছে হোস্টিং, মাঝে মাঝে এসব বিরক্তগুলো করে। আচ্ছা, আপলোড প্লাগইনে যাব, চুজ ফাইলে যাব, যে আমার ইয়েগুলা কোথায় আছে, নিচের দিকে এই প্লাগইন, কাটফ্লো প্লাগইন, এই কাটফ্লো প্রো, এইটাকে দিব, এটাকে। এই যে এই কাহিনীগুলা মানে খুব ভালো হোস্টিং হলে এই ভেজালটা করে না। এই নতুন প্লাগইন আপলোড দিতে গেলে যে সার্ভারদের মাথা নষ্ট হয়। এই দেখেন নিচে, আমরা লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এই যে প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে দিলাম, কাটফ্লো প্রো দিলাম, তাহলে আরেকটা প্রো দিতে হবে, কি, এলিমেন্টার প্রো। তাহলে ওটার জন্য আবার অ্যাড প্লাগইনে দিই, আমরা 3টা প্লাগইন দিব। আপলোড প্লাগইন, সোর্স ফাইল, ব্যাকে যাই, এই দেখেন এলিমেন্টার প্রো, এটা দিব, ইনস্টল দিব। আর একটা হচ্ছে পিক্সেলিয়ার সাইট প্রো। তো যেহেতু পিক্সেলিয়ার সাইটটা আছে, আপাতত এটা দিয়েই শিখলেই হবে। প্রোটা কাজের সময় আপনারা দিবেন, মানে দেখানোর জন্য ওটা কিছু দেখানোর লাগবে না। ওই প্রো আর হচ্ছে এই পিক্সেলিয়ার সাইট নর্মালটা ওই দেখতে একরকমই। প্রোটার কিছু ফাংশন আছে, ওটা হচ্ছে অ্যাডভান্স সার্চিংয়ে কাজ করে, আর এটা নর্মাল কাজ করে, কিন্তু ওই দেখতে এটাতেও যা আছে ওটাতে একরকমই, এটা দিয়ে আমাদের শেখা হয়ে যাবে। কিন্তু যখন আপনারা লাইভ কাজ করবেন, প্রোটা দিয়ে কাজ করবেন। আমরা প্রিমিয়াম প্লাগইন দিয়ে ফেলছি ভাই, ঠিক আছে? আমরা জি। প্রিমিয়াম জি প্লাগইন দিয়ে ফেলছি। আমরা এখন আবার সেই আমাদের ফানেলে চলে যাব। এদিকে আমাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, 12 মিনিট আছে, আর একটা ইয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আনলাইসেন্সড লেখা দেখাচ্ছে, এখানে ক্লিক দিবেন, দিয়ে এটাতে একটা কিছু লিখলেই হবে। একটা কিছু লিখলে হবে, আমি সাধারণত আমার নাম লিখে দেই। এই দেখেন একদম লাইসেন্সড চলে আসছে, দেখছেন? মানে জি জি প্রো এলিমেন্টর কাটফ্লো প্রো এর সমস্ত ফিচার এখন আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এখন এখানে ফাঁকা ক্রিয়েট ফানেল, আপনাদেরকে দুইভাবে ডিজাইন শেখাবো। একটা হচ্ছে একদম ফাঁকা ফিল্ডে নিজের মতো করে ডিজাইন, আর নিজের মতো করে যখন আপনি ডিজাইন শিখে যাবেন, শেষের দিকে দেখাবো যে অন্য একটা ডিজাইনকে কিভাবে হুবহু আপনি আপনার মতো করে ওই একই ডিজাইনকে ফুটায় তুলবেন। এই দুইটা জিনিস তা আমরা শুরুতে দেখবো, যে নিজের মতো করে একটা ডিজাইন করতে পারি, কারো মতো টতো না। হ্যাঁ, তো ক্রিয়েট জি নিউ জি ফানেল, এখানে ক্লিক দিব, দিয়ে এই যে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এটা দিব, এখানে এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে ফানেলের একটা নাম দিব, টেস্ট নাম দিলাম একটা। টেস্ট। আমরা টেস্ট দিলাম, কিন্তু এখানে সাধারণত আপনি যে ক্লায়েন্টের প্রজেক্ট করবেন সেই ক্লায়েন্টের প্রোডাক্টের নাম অনুসারে এই এই ল্যান্ডিং পেজের নাম দিবেন, ঠিক আছে? জি জি যেমন ওই যে নেক ব্যান্ড দেখা
দেখাচ্ছি না, ইনার এই ফানেলের নাম নেক ব্যান্ডি লেখা আছে আমার এখানে, দেখি পড়ছি। আচ্ছা, এটা লেখার পরে ডিজাইনের মধ্যে ক্লিক দিলাম, যে একটু অপেক্ষা করব, তাহলে আমাদের ল্যান্ডিং পেজের ওই ফানেলগুলো রেডি হচ্ছে। এই যে ফানেলগুলো রেডি হচ্ছে, কিন্তু এখানে বলতেছে এই ফানেলের 3টা স্টেপ থাকে। 3টা স্টেপের মধ্যে যে উপরে সেলস ল্যান্ডিং, এই সেলস ল্যান্ডিংটা সাধারণত আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করি এই পরের 2টা। ঠিক আছে ভাই, কোনটা কি কাজ আপনাদেরকে বলে দিব, কিন্তু আমরা ব্যবহার করি এটা আর এটা। এটার কাজ হচ্ছে আপনার ফুল ল্যান্ডিং পেজের কন্টেন্টটা থাকবে মূলত এখানে, মানে এইভাবেই এই কাটফ্লো আলাদা ডিজাইন করছে, কিন্তু আমরা আমাদের মতো করে, ওদের ডিজাইনে আমরা কাজ করি না, আমরা আমাদের মতো করে কাজ করি। ওদের কনসেপ্ট অনুযায়ী আপনি ল্যান্ডিং পেজটা বানাবেন মূলত এইখানে, বুঝছেন, এটার মধ্যে। যখন ল্যান্ডিং পেজের সমস্ত কন্টেন্টগুলো এর মধ্যে থাকবে, ভিজিটররা এসে এখান থেকে সব কিছু দেখবে, দেখার পরে অর্ডার নাও বাটনে যখন ক্লিক দিবে, তখন তাদেরকে নিয়ে আসবে এইটার মধ্যে, চেক আউটে নিয়ে আসবে। চেক আউটে শুধুমাত্র ওই যে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করুন, এইটুকুই থাকবে শুধু চেক আউটে থাকবে। এবং যখনই নাম ঠিকানা দিয়ে অর্ডার নাও বাটনে ক্লিক করে দিব, তখন চলে আসবে এখানে, এসে আপনাকে দেখাবে থ্যাংক ইউ, আপনার অর্ডার রিসিভড হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, আপনার সাথে যোগাযোগ করা হবে, আর আপনার ইনভয়েসের একটা সামারি এখান থেকে দেখতে পারবেন। মূলত এই 3টা স্টেপ হলো ল্যান্ডিং পেজের স্টেপ, কিন্তু আমরা উপরেরটাকে কাটছাট করে দিছি, যে এই ল্যান্ডিং পেজে শুধুমাত্র আমরা কন্টেন্ট দেখাবো, আবার কেনার জন্য আরেক জায়গায় নিয়ে আসবো না, ওই যেখানে কিনবে ওইটার মধ্যেই আমরা সব কন্টেন্ট দেখা দিব, দিয়ে ওখান থেকে কিনায় টিনায় তোমাকে নিয়ে আসবে শুধু থ্যাংক ইউ দেওয়ার জন্য। মানে যত দেরি করবেন তত কাস্টমার হারানোর সম্ভাবনা, বুঝতে পারছেন, যত তাড়াতাড়ি কিনায় ফেলা দেওয়া যায়। এই জন্য আমরা এই সেলসের উপরের গুলো ব্যবহার করি না, আমরা ডাইরেক্ট যত কন্টেন্ট আছে সব এই চেক আউটের মধ্যেই করে ফেলি, এটার মধ্যে করি না। অনেক ক্লায়েন্ট আছে যে না আমাকে এভাবে করে দেন, ওয়েবসাইটের মতো, যে আমি এক পেজের মধ্যে সবকিছু দেখবো, অর্ডার নাও বাটন করলে আমি আরেক পেজে চলে যাব, সেখান থেকে অর্ডার কনফার্ম করলে আমাকে থ্যাংক ইউ দিয়ে বের করে দিবে। এইভাবে অনেকেই চায়, তো তাদেরগুলো আমরা এইভাবে করে দিই। নর্মালি সবাই একটার মধ্যেই কাম। এই দেখেন, এইটা দেখেন, এইটা হচ্ছে পুরাটা এই যে চেক আউটের মধ্যেই কিন্তু করা, এটার মধ্যে করা, যে এখান থেকে সব সেকশন নিয়েছি, নিয়ে করছি, করে সবার শেষে আপনার এই যে এইটা, এই যে নাম ঠিকানা দিবেন, দিয়ে প্লেস অর্ডার করলে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, এই যে চেক আউটের যে জায়গাটা, এটা হচ্ছে ওই যে এর মধ্যে রাখছে। এই যে এটার মধ্যে, হ্যাঁ, মানে এখান থেকেই আমরা সবকিছু করছি। তা আমরা, হ্যাঁ, আমরাও শুরুতে এত বোঝার দরকার নেই, আমরা এই চেক আউটটাই করা শিখবো, বাস চেক আউটে করা শিখবো। এইভাবে 2-4টা করতে করতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এইখানে বলতেছে এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট এখানে অ্যাসাইন করা হয় নাই। আমরা একটা প্রোডাক্ট কিন্তু তৈরি করছি, মনে আছে? প্রোডাক্ট কিন্তু তৈরি করছি, সেই প্রোডাক্টটাকে এখানে দেখাই দিতে হবে। এই সমস্ত কিছু আছে, এই দেখেন সেটিং আইকন দেখছেন এই পাশে, জি, সেটিং আইকনের মধ্যে আছে, আমরা সেটিং আইকনে ক্লিক দেব। সেটিং আইকনে ক্লিক দেওয়ার পরে দেখেন সার্চ ফর এ প্রোডাক্ট, এখানে ক্লিক দেব। এখানে মাউসের রাইট বাটন কাজ করে না, এখানে কিবোর্ড দিয়ে কপি করে আনা জিনিস কিবোর্ড দিয়ে পেস্ট করা যায় অথবা লেখা যায়। তো আমার তো কপি যে আসার সময় কপি করে নিয়ে আসছিলাম, এটা আছে, কন্ট্রোল দিয়ে ভি দিলাম, এইখানে চলে আসলো। একটু অপেক্ষা করবো, লোড হচ্ছে, খুঁজতেছে, একটু অপেক্ষা করবো। এই দেখেন চলে আসছে, এই দেখেন 61 নাম্বার আমার প্রোডাক্ট আইডি চলে আসছে। আমরা এই প্রোডাক্টের উপরে ক্লিক দেব, এই দেখেন 2000 টাকা দাম, এটার উপরে ক্লিক দেবো, দিয়ে অ্যাড দেবো, অ্যাড দিলে ওটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে ছবি সহ চলে আসছে। আমরা প্রোডাক্ট কিন্তু একটাই বানাইছি, তাই একটা প্রোডাক্ট এখানে আসলো। যদি একাধিক প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট অ্যাড করতাম এখানে, সেটারও নাম লিখে সার্চ দিলে ওটাও এখানে আসতো, আরেকটা আছে সেটাও এখানে আসতো। এভাবে যতগুলো খুশি আপনি একটা ল্যান্ডিং পেজে একাধিক প্রোডাক্ট অ্যাড করতে পারেন।
আচ্ছা এখন আসেন, এই প্রোডাক্টের দাম লেখা আছে 2000 টাকা। আমরা বলছি না যে ল্যান্ডিং পেজে আমরা 1500 টাকা দেখাবো, এটা জি এখান জি থেকে জি দেখাইতে হবে। ওখান থেকে যেখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করছি ওখান থেকে যদি আপনি দেখাতেন, ওইটা ই কমার্স সাইটের পেজে দেখাবে, কিন্তু ল্যান্ডিং পেজে দেখাবে না। তো ল্যান্ডিং পেজে দেখাতে গেলে এখান থেকে দেখাতে হবে। তো কি দেখাবে? এই দেখেন এখান থেকে একটা ডিসকাউন্টের অপশন আছে, দেখছেন? ডিসকাউন্ট, ডিসকাউন্ট হ্যাঁ দুইভাবে দেওয়া যায়। একটা পার্সেন্টেজ উপরে আপনি পার্সেন্ট ক্যালকুলেট করবেন, করে ডিসকাউন্ট দিবেন। আর একটা হচ্ছে পার্সেন্ট না, আমি ফ্ল্যাট একটা অ্যামাউন্ট হচ্ছে কন্ট্রিবিউট করতে, ডিসকাউন্ট দিতে চাই। ভাই 5 মিনিট আছে, তো আমি নতুন একটা আপনাদেরকে মিট লিঙ্ক দিচ্ছি, ওইটাতে জয়েন করেন। আমরা খুব বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ শিখবো ইনশাল্লাহ। আমরা অনেকক্ষণ সময় ধরে শিখবো, কিন্তু আমরা কিন্তু ভাই ওই নতুন জিনিস একটু অল্প অল্প করে শিখবো, তাহলে প্রত্যেক দিনই পুরান জিনিসের রিকভার করা যাবে কিছু কিছু। হুম, তাহলে মনে থাকবে। আসেন এইটাতে জয়েন দেন। হ্যাঁ ভাই, ওইটাতে চলে আসেন সোহাগ ভাই। জি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, আমার কাছে তো আসে নাই, আমাকে দেন। ও আমি তো ইয়েতে দিছি, ওই ইয়ের চ্যাটেই দিছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে ইয়ে আচ্ছা আচ্ছা, দিচ্ছি। থাক থাক, আমি ওখান থেকে নিতেছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, করে দেন। এটা আসছে, ওইটা কেটে দিলাম ভাই। এটাও হচ্ছে প্রেজেন্ট করা আছে আমার স্ক্রিন। তো এখান থেকে আমরা দিব। আচ্ছা, দুইটার ভিতরে দেখা দিই পার্সেন্ট ডিসকাউন্টটা কি। এই পার্সেন্টেজ ডিসকাউন্টটা হচ্ছে, মনে করেন আপনার প্রোডাক্ট, আপনি দিলেন যে আমার প্রোডাক্টের উপরে ঈদ উপলক্ষে 20% ডিসকাউন্ট। আর 20%টা কয় হ্যাঁ টাকা হয় হোক, ওটা আমার দেখার বিষয় না। আমি 20% ডিসকাউন্ট দেবো। তাহলে 20% কাউন্ট হবে কিভাবে? আপনার কোনো কারণে দাম বাড়তেও পারে, আপনি প্রোডাক্টের হুম মানে অ্যাড চালাচ্ছেন, 2000 টাকা প্রোডাক্ট 20% ডিসকাউন্ট দিয়ে আপনি কিন্তু অ্যাড চালাচ্ছেন। মাঝখানে আপনার কি জি হলো যে 2000 টাকা না, আমার প্রোডাক্টের দাম 200 টাকা বাড়াইতে হবে, আমার প্রোডাক্টের দাম হবে 2200 টাকা। তাহলে 2000 টাকার 20% আর 2200 টাকার 20% কি এক হবে? এক জি হবে না। নাকি? না না 2000 টাকার 20%-এর চেয়ে 2200 টাকার 20% একটু বেশি হবে। তাহলে আপনি যদি এই পার্সেন্ট আকারে দেন, এই যে পার্সেন্টে 20 লিখে দেন, মানে 20% মানে 400 টাকা ডিসকাউন্ট। কিন্তু এই প্রোডাক্টের দাম যদি যেখান থেকে প্রোডাক্ট অ্যাড করছিলাম ওখান থেকে দাম যদি 2200 করে দিয়ে আসেন, তাহলে এখানে অটোমেটিক এটা হয়ে যাবে, অটোমেটিক 2000 এখান থেকে 20% বা 2200 টাকা থেকে 20% বাদ যে হয়তো 1700 টাকা মাকা দেখাবে, বুঝছেন? এটা জি অটোমেটিক হবে, যে আপনার দাম বাড়বে বা দাম কমবে যেটাই হোক, আপনার পার্সেন্ট অনুযায়ী আপনার ক্যালকুলেশন হবে। আর একটা হচ্ছে, না ভাই আমি পার্সেন্ট মার্সেন্ট বুঝি না, আমার ফ্ল্যাট একটা অ্যামাউন্ট আমি ডিসকাউন্ট দিতে চাই। হ্যাঁ, জি জি যে আমাকে 200 টাকা ডিসকাউন্ট দেবো আমি এই প্রোডাক্টে, তাহলে মানে আমি কয় পার্সেন্ট মার্সেন্ট বুঝে আমি ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট দেবো। তাহলে এই দেখেন 2000 টাকা 200 টাকা ডিসকাউন্ট 1800 টাকায় প্রোডাক্টের দাম। 1800 টাকা হ্যাঁ হ্যাঁ, যে না আমি 500 টাকা ডিসকাউন্ট দেবো, এই দেন 1500 টাকা দাম। বুঝতে 1500 টাকা পারছি। মানে আপনার ল্যান্ডিং পেজে এখন এই 2000 টাকা এক টান দিয়ে কেটে দিল, দিয়ে 1500 টাকা এইভাবে দেখো। যতটুকু কাজ করছি এতটুকু আমরা সেভ দিব। আচ্ছা, এরপরে অ্যাপ্লাই কুপন। অনেকে আছে না কুপন সিস্টেম করে, যে কুপন দিলে হ্যাঁ আপনার হ্যাঁ এত টাকা ডিসকাউন্ট হবে, ওই কুপন দিলে অত টাকা ডিসকাউন্ট হবে। এই কুপনের ফাংশন যদি রাখতে চান, এখান থেকে আপনার কুপন সেট করতে হবে। তো কুপন সাধারণত লাগে না কোনো ল্যান্ডিং পেজে, আজ পর্যন্ত আমি কুপনের প্রয়োজন পাই নাই, তাই কুপনটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি না। যখন শেষ করে দিব আপনাদেরকে বিদায় দেওয়ার আগে এই কুপন টুপন হাবি যাবে কিছু জিনিস দেখাই দিব, যাতে আপনাদের জি জি কনসেপ্টটা থাকে এগুলোর উপরে, কিন্তু ঠিক আছে। সাধারণত কোনোদিন প্রয়োজন হবে না, এই জন্য এখন দেখাচ্ছি।
এরপর প্রোডাক্ট অপশন, এই প্রোডাক্ট অপশনে ইনশাল্লাহ যেয়ে পরে এই দেখেন। প্রোডাক্ট অপশন এনেবল করে দিতে হবে, এটা কিন্তু অফ করা আছে। প্রোডাক্ট অপশনটা অন করে দিতে হবে, দেওয়ার পরে তিনটা অপশন পাবেন। এই তিনটা অপশন আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এই তিনটা অপশনের মধ্যে প্রথম, মানে এটা তিনটা কন্ডিশন। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে আপনার যতগুলা প্রোডাক্ট থাকবে সবগুলা প্রোডাক্টই আপনার ক্লায়েন্ট কিনতে হবে, ক্লায়েন্টের বাঁচার কোনো সুযোগ নেই। বুঝতে পারছেন? যদি এখানে ক্লিক দেন, জি মনে করেন আপনার এখানে দুইটা প্রোডাক্ট আছে, ওই দুইটাই ক্লায়েন্টকে কিনতে হবে, ক্লায়েন্ট এখান থেকে বাঁচতে পারবে। সাধারণত একটা প্রোডাক্ট হলে আপনার এই অপশনটা আমরা সিলেক্ট করি, যে প্রোডাক্টে একটা, এখানে তার কোনো অপশনই নাই। বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্ট হ্যাঁ ওই একটা প্রোডাক্টই কেনার জন্য আসছে, এখানে তার দ্বিতীয় আরেকটা প্রোডাক্ট নাই যে ও বাছাই করবে যে না আমি এটা নেব না এটা নেব। এখানে প্রোডাক্ট আছেই একটা, হ্যাঁ তাই আমরা এটা সিলেক্ট করব। দ্বিতীয়টা যদি হয় তাহলে দ্বিতীয়টার মানে হচ্ছে একাধিক প্রোডাক্ট আছে কিন্তু যে কোনো একটা প্রোডাক্ট সে কিনবে। বুঝতে পারছেন? অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ অনেক প্রোডাক্ট আছে যেখানে একটা প্রোডাক্ট কিনবে, একাধিক প্রোডাক্ট। যেমন মনে করেন কেউ ওই যে ন্যাচারাল হেয়ার অয়েল বিক্রি করতেছে, বুঝছেন? হেয়ার অয়েল হ্যাঁ বিক্রি হ্যাঁ করতেছে, মূল প্রোডাক্ট একটাই কিন্তু একটা হচ্ছে 500 ml, একটা হচ্ছে 1 লিটার। এখন এই জিনিস একই, খালি একটা হচ্ছে মানে পরিমাণে কম, একটা 500 ml পরিমাণে একটা। বেশি। তো হ্যাঁ একই জিনিস এখানে দুইটাই কেউ অর্ডার করবে না, কারণ জিনিসটা একই। হয় কেউ 500 ml অর্ডার করবে, না হলে কেউ 1000 ml অর্ডার করবে। তো আপনি বুঝতেইছেন যে এখানে দুইটা প্রোডাক্ট একসাথে কেউ অর্ডার করবে না, ফলে আপনি মাঝখানের অপশনটা সিলেক্ট করবেন। তাহলে যে এরকম রেডিও বাটনের মতো হবে প্রোডাক্ট, যে একটা ক্লিক দিলে আর একটা আনসিলেক্ট হয়ে যাবে, আর একটা ক্লিক দিলে আর একটা আনসিলেক্ট হয়ে যাবে। এটা যদি সিলেক্ট করে দেন যে একাধিক প্রোডাক্টের মধ্যে আপনার ক্লায়েন্ট যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবে, সেই অপশন হুম যদি করতে চান সেটার জন্য এটা সিলেক্ট করে রাখতে হবে। এরপরেরটা হচ্ছে আপনার প্রোডাক্ট অনেক, আপনার ক্লায়েন্ট চাইলে সবগুলিও কিনতে পারে, চাইলে একটাও কিনতে পারে। বুঝতে পারছেন? যেমন ধরেন হ্যাঁ আপনার এই হেডফোনই, এই হেডফোনই একটা কালো রঙের, একটা লাল রঙের, একটা হলুদ রঙের। এখন আপনারা 3 বন্ধু মিলে কিনবেন, তিনজনের 3 কালার পছন্দ, কিন্তু এক অর্ডারেই কিনতে চান যাতে এক ডেলিভারি কস্টে আপনাদের কাছে চলে আসে, ডেলিভারি খরচ হুম আলাদা আলাদা করে না লাগে। তাহলে আপনি তিনটাই কিনতে চান, তাহলে এটাও কিনবো এটাও কিনবো, আমি এটাও কিনবো, 3 রঙের 3টা কিনবো। বুঝছেন? সেই ক্ষেত্রে হ্যাঁ এই অপশনটা চালু করে দিতে হবে, মানে প্রোডাক্টের, তাহলে টিক চিহ্নের মতো উঠবে। হ্যাঁ, টিক চিহ্ন, চেক চেক, মানে চেক বাটন আসবে ওখানে, যে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই চাইলে সিলেক্ট করতে পারবে। মনে করেন 5টা প্রোডাক্ট আছে, কেউ 2টা কিনতে পারবে, কেউ 3টা কিনতে পারবে, কেউ একটা কিনতে পারবে, কেউ সব কিনতে পারবে। এই 3টা অপশনের 3টা কাজ। ঠিক আছে ভাই? তো আমাদের যেহেতু জি প্রোডাক্ট একটাই, অতএব আমাদের এই প্রথমটাই সিলেক্ট করে রাখবো আমরা। আচ্ছা, ভ্যারিয়েশন সাধারণত হয় না ল্যান্ডিং পেজে। এনেবল কোয়ান্টিটি, এই দেখেন কোয়ান্টিটি, আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে এই প্রোডাক্ট একটাই কিনতে পারবে মানুষ, 2টা একসাথে নিতে পারবে না, যে একই প্রোডাক্ট আমি 2 পিস নিতে চাই, এই কোয়ান্টিটি। কিন্তু এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে তারা পারবে, এই অপশনটা চালু হবে, যে একই প্রোডাক্ট আমি 2টা নিলাম। এরপর এই অপশনটা আমরা চালু করে দিই, সাধারণত দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম ভাই? আমরা এই প্রোডাক্ট অর্ডার বাম্প, চেক আউট ফর্ম, ডাইনামিক অফার, ডিজাইন, সেটিং, এতগুলার মধ্যে আমাদের কাজ হবে শুধুমাত্র প্রোডাক্টে আর চেক আউট ফর্মে। এগুলোতে আমাদের কোনো কাজ নেই ভাই, বুঝছেন? জি আমরা এই প্রোডাক্টের সবগুলো দেখাই দিলাম, আর চেক আউটটা দেখাই দিব, তাহলে সেটিং ক্লিয়ার। হুম প্রোডাক্টের সেটিং হচ্ছে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, প্রোডাক্টে যদি আপনি ডিসকাউন্ট দিতে চান সেই ডিসকাউন্টটা এখান থেকে দিয়ে দিবেন, কয় টাকা ডিসকাউন্ট দিতে চান এটা দিয়ে দিবেন। এই প্রোডাক্টটা মাল্টিপল প্রোডাক্ট হবে না সিঙ্গেল প্রোডাক্ট হবে, এই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে প্রোডাক্টটা একাধিক প্রোডাক্ট কিনতে পারবে কিনা, মানে
কোয়ান্টিটি বাড়ায় নিতে পারবে কিনা সেটা এখান থেকে চালু করে দিবেন। এই 4টা কাজ। এখানে একটা কাজ প্রোডাক্ট অ্যাড করা, এখানে একটা কাজ হচ্ছে আপনার একাধিক প্রোডাক্ট কিনতে পারবে কিনা, মানে একাধিক হ্যাঁ একাধিক আইটেম কিনতে পারবে কিনা, হ্যাঁ আর হচ্ছে 3টা কাজ, 4টা না, আর হচ্ছে কোয়ান্টিটি বাড়াতে পারবে কিনা। এই 3টাই কাজ আপনি মনে করে রাখবেন। প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবেন, দ্বিতীয় কাজ হচ্ছে সে মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারবে কিনা, তৃতীয় কাজ হচ্ছে কোয়ান্টিটি বাড়ায় নিতে পারবে কিনা। এই 3টা জি ফাংশন দিয়ে যাই করবেন সেভ করবেন। এখানকার কাজ শেষ। এবার চেক আউট ফর্ম, একদম মুখস্থ বিদ্যা। চেক আউট ফর্মে ক্লিক দিবেন, যা কিছু আছে সব অফ করে দিবেন, বাস। ঠিক আছে ভাই? জি ঠিক দিয়ে আছে। একবার সেভ দিবেন, কারণ এগুলার ল্যান্ডিং পেজে সাধারণত মাঝে মধ্যে মাথা বিগড়ায় যায়, অনেক কাজ করতেছেন, সেভ দিচ্ছেন না, পরে সেভ নিতে চায় না। তো যাই হোক, যা আছে সব অফ করে দিবেন, সেভ দিবেন। এরপরে আসবেন, এই দেখেন ফিল্ড এডিটর, এখানে এসে এটার মধ্যে ক্লিক দিবেন, দিয়ে এটা অফ করা আছে এটা অন করবেন। এটা অন করলে অনেক ফাংশন পাবেন। এটা হচ্ছে বিলিং ফিল্ড, এটা শিপিং ফিল্ড। আমরা শুধুমাত্র বিলিং ফিল্ড রাখবো, শিপিং ফিল্ড রাখবো না। তো শিপিং ফিল্ডে ক্লিক দিবেন, দিয়ে যা কিছু আছে সব অফ করে দিবেন। শিপিং ফিল্ড সম্পূর্ণভাবে অফ থাকবে। ল্যান্ডিং পেজে কোনো শিপিং ফিল্ড হয় না, সব অফ করে দিব, দিয়ে আগে সেভ দিব একটা। এরপরে যাব বিলিং ফিল্ডে। এই যে শিপিং ফিল্ড অফ টপ করে একবার শিপিং ফিল্ড থেকে যে ব্যাক করবেন, শিপিং ফিল্ডে কিন্তু আর ঢুকবেন না কখনো। জি শিপিং ফিল্ডে ঢুকলে হয় কি, অনেক ক্ষেত্রে হয় যে এই যে এগুলো আমরা চালু করছি, বন্ধ করে দিছি না, হ্যাঁ হ্যাঁ বিলিং থেকে যদি ঘুরে আসেন দেখবেন সব আবার চালু হয়ে গেছে। তখন সেভ দিবেন, খেয়াল করবেন না, সেভ দিবেন, এই সমস্ত ফিল্ড আবার ল্যান্ডিং পেজে দেখাবে, তখন আবার ভেজাল হয়ে যাবে। যে শিপিং ফিল্ডে যে সেটিং রেডি করলাম সব অফ করে দিলাম, যে এই যে একবার শিপিং ফিল্ডের জায়গা পরিবর্তন করতেছি, ওদিকে আর ঘুরেও তাকাবো না আমরা। জি বিলিংয়ে চলে আসলাম। বিলিং এর মধ্যে অনেক ফিল্ড আছে, আমরা মাত্র 3টা ফিল্ড রাখবো ভাই। কি ফিল্ড রাখবো? একটা নামের ঘর রাখবো, ফার্স্ট নেম এটা থাকবে, লাস্ট নেম বাদ, কান্ট্রি ও রিজিয়ন এটা রাখবো, আর স্ট্রিট অ্যাড্রেস এটা রাখবো। এই স্ট্রিট অ্যাড্রেস টু এটা রাখবো না, সিটি টাউন এটা রাখবো না, ডিস্ট্রিক্ট এটা রাখবো না, জিপ কোড পোস্টাল কোড এটা রাখবো না, ফোন নাম্বারটা থাকবে, ইমেল রাখবো না। এই 4টা আমরা রাখবো, এই 4টা রাখবো, আমরা সেভ করব। আচ্ছা, এখন দেখেন, এই দেখেন আপনার নাম, এই জি জিনিসটা হচ্ছে এই যে এই নেমের মধ্যে হবে। এই দেখেন সম্পূর্ণ ঠিকানা, এটা হবে এই অ্যাড্রেসের মধ্যে হবে। এই দেখেন আপনার ফোন নাম্বার, এটা এই দেখেন ফোন নাম্বারের মধ্যে হবে। আর এখানে বলতেছে কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ, এটা সিলেক্ট করাই থাকে। এটা এই দেখেন কান্ট্রি রিজিয়ন রেখে দিছি, এটাতে এটা আমরা নিচে নামাই নিয়ে যাই, তাহলে যে এরকম নিচে দেখাবে। এখন আসেন, এই দেখেন আপনার নাম, এই ঘরটা কিন্তু ছোট দেখছেন ভাই, হুম হুম আর আরগুলা কিন্তু বড়, এটা কোনোভাবে হোক আমার মিসিং হয়েছে, একটা ভালো দেখাচ্ছে না, দুইটা সবগুলো সমান সমান হবে, দেখতে ভালো লাগবে। একটা ছোট আরগুলা বড়। এই জিনিসের সেটিংগুলা এই দেন, প্রত্যেকটা ঘরের শেষে একটা সেটিং আইকন আছে, জি প্রত্যেকটারই আছে। এই সেটিং আইকনে থেকে এগুলো একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো কি হবে, আমরা সেটিং আইকনে ক্লিক দিলাম, নামের সেটিং আইকনের মধ্যে ক্লিক দিলাম। এই ফিল্ডের উইড হচ্ছে 50%, মানে যে এটা না, আমরা 50% না, আমরা বলবো 100%, একদম পুরো বড় ঘর হওয়া লাগবে। ফিল্ড হ্যাঁ লেভেল, এই যে উপরে যে নামগুলা থাকে, মানে এই ফিল্ডের নাম কি হবে, এইগুলাকে বলে লেভেল। এই লেভেলের ঘরে লিখে দিতে হবে আমি আসলে কি চাই। আমি এখানে লিখে দিব, এই দেখেন আপনার নাম, দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনার নাম, এখানে আপনার নাম লেখা দেখাবে। আচ্ছা, এইটার কাজ শেষ।
আবার এটাতে ক্লিক দিয়ে চলে গেলাম, স্ট্রিট অ্যাড্রেসের মধ্যে ক্লিক দিলাম। এটা 50%, না আমি নেব 100%। স্ট্রিট অ্যাড্রেস কথাটা লিখে দিলাম, কেটে যান, দিয়ে দিলাম আপনার সম্পূর্ণ ঠিকানা। এটা কাজ শেষ। এরপর আসবো ফোন নাম্বার। ফোন নাম্বারটা রিকোয়ার্ড ফিল্ড, ম্যান্ডেটরি। ফোন নাম্বার অ্যাভয়েড করা যাবে না, ফোন নাম্বার দেওয়াই লাগবে। দিয়ে আমরা সেটিং আইকনে ক্লিক দিব, বলবো ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার দিয়ে দিলাম, বাস শেষ। আমরা সেভ দিয়ে দিলাম। এই দুইটা কাজ আপনার এই ল্যান্ডিং পেজের সেটিং থেকে করতে হবে। কি কাজ? প্রোডাক্টে আসতে হবে, এসে প্রোডাক্টের 3-4টা কাজ আছে, করবেন। এরপর চেক আউট ফর্মে আসবেন, গণহারে যা আছে সব বন্ধ করে দিবেন। ফিল্ড এডিটরের মধ্যে যাবেন, শিপিং ফিল্ডের মধ্যে যাবেন, সব বন্ধ করে দিবেন। বিলিং ফিল্ডের মধ্যে যাবেন, শুধুমাত্র নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার আর কান্ট্রি, এই 4টা রেখে সবগুলো বন্ধ করে দিবেন। এই 4টার মধ্যে আবার সেটিংয়ে ঢুকবেন, ঢুকে মানে সৌন্দর্যগুলো ইয়া করবেন যে 100% আছে কিনা, লেভেলটা বাংলায় আছে কিনা, হ্যাঁ এইগুলো আপনি করে নেবেন। লেভেলটা যে বাংলায় আছে কিনা এগুলো করে নেবেন, যে সেভ। কান্ট্রিতে ঢোকা হয় না মনে কান্ট্রিতে হয়। কোনো কাজ নেই, কান্ট্রি দেখেন অটোমেটিক এটা হয়েই থাকে কান্ট্রি। আচ্ছা আচ্ছা। ওই যে আমরা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছিলাম কয়েক জায়গায়, হ্যাঁ 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 হ্যাঁ। ওখান থেকে এটা পায় অটোমেটিক, এই জন্য এটা আর করা লাগে না। তো ঠিক আছে ভাই, এখানকার কাজ শেষ, এখান থেকে কেটে দিবেন, বাস। দেখেন এই চেক আউটে কিন্তু নো প্রোডাক্ট অ্যাসাইন বলে একটা লাল লেখা ছিল, মনে হ্যাঁ আছে? হ্যাঁ। লেখাটা কিন্তু জি। চলে গেছে, কারণ আমরা এর মধ্যে এসে দেখেন প্রোডাক্ট অ্যাড করছি, মানে এখন এর মধ্যে প্রোডাক্ট আছে। এই ল্যান্ডিং পেজটা এখন আমরা ডিজাইন মোডে চলে যাব। আমরা একটা পার্ট শেষ করে ফেললাম। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কিভাবে কাস্টমাইজ করতে হয়, কি কি জায়গায় কাস্টমাইজ করতে হবে, এই জিনিসগুলো আমরা আজকে শেষ করে ফেললাম। আজকে শুধুমাত্র ল্যান্ডিং পেজের মানে ডিজাইনের ওভারঅল আপনাদেরকে দেখাবো। কালকে থেকে ইনশাল্লাহ আমরা ল্যান্ডিং পেজ কাস্টমাইজ করা শিখবো, কীভাবে একটা ডিজাইন করা শিখবো। 2টা পার্টের ভিতরে একটা পার্ট কমপ্লিট। ই কমার্স সাইটের মানে ল্যান্ডিং পেজের মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কাস্টমাইজ করা, ডিজাইন কাস্টমাইজ করা। আমরা ড্যাশবোর্ড কাস্টমাইজ করা আজকে থেকে কমপ্লিট। এখন ডিজাইন কাস্টমাইজ করতে গেলেই দেখেন এখানে একটা পেন আইকন আছে, দেখছেন? কলমের আইকন আছে, এই জি জি। কলমের আইকনের উপরে ক্লিক দিব। কলমের আইকনের উপরে ক্লিক দিয়ে বসে থাকবো, এটা নিচ্ছে না কেন? ওখান থেকে যদি না নেয় তাহলে যে এখান থেকে আসতে হবে, রাইট বাটন ক্লিক দিয়ে ওপেন নিউ ট্যাব দিয়ে ওপেন মানে অন্য একটা ট্যাবে ওপেন করতেছি, এটাকে ডিজাইন মোডে ওপেন করব। দেখি কি ওপেন হয়, কি কি করে দেখি। আমি একবার বলছিলাম না প্রত্যেকটা পেজের আলাদা আলাদা আইডি আছে ভাই, এবং হ্যাঁ হ্যাঁ। আইডি দিয়ে এই যে এটাকে হোম পেজ দেখাতে গেলে সেটিং, রিডিং, গতকালকে দেখাইছিলাম রিডিং, রিডিং এই যে এখান থেকে এসে এখান থেকে এই দেখেন চেক আউট, এই দেখেন গতকালকে পর্যন্ত কিন্তু এই সিম্পল পেজটা ছিল, আর কিন্তু কিছু ছিল না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সিম্পল হ্যাঁ, পেজ ছিল। আর এইগুলা কিন্তু ছিল না, এখন দেখেন কত কিছু আসছে। এত কিছুর মধ্যে কোনটাকে আমরা দেখাই দিব, এটা জানবো কিভাবে? এই দেখেন এইটাকে আমরা হোম পেজ বানাতে চাই, এটাকে যখন আমরা অন্য পেজে ওপেন করি, দেখেন উপরে 67 লেখা আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এই 67 লেখাটা হচ্ছে এইটার এই ল্যান্ডিং পেজের আইডি। এখানে এসে দেখেন কই গেল, এখানে এসে দেখেন 67 নামে একটা আইডিয়ালা পেজ আছে। চেকআউট 67 কার্ড ফ্লপ। হ্যাঁ, আপনার নাম দেখা থাকে না, ওই যে আইডি ওখান থেকে বের করবেন, ওইটা নিয়ে এসে সেভ করে দিবেন, দেখা দিবেন যে এইটা আমার হোম পেজ হবে এখন থেকে। হ্যাঁ, আচ্ছা, তো এই পেজটাকে ওপেন করতে যে বলতেছে আমার কিছু কাজ করতে হবে। ইওর সাইট ডাজ নট হ্যাভ এ ডিফল্ট কিট,
আমার সাইডে নাকি একটা ডিফল্ট কিট নাই, সেই কিটটাকে রেডি করতে হবে। কি করতে হবে যে রিক্রিয়েট কিটটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। ঠিক আছে, ক্লিক দিলাম, কিট তৈরি করে আসি আগে। এই দেখেন, এইটা, এইটা আর এইটা, এই তিনটা ক্লিক দিবেন, টিক চিহ্ন হয়ে গেলে আবার সেভ দিবেন। এইটুকু হলো কাজ। যদি এই জিনিসটা এখানে দেখায়, তাহলে এইটার উপরেই ক্লিক দিবেন, দিলে যে পেজটা ওপেন হবে সেই পেজের ওই প্রথম তিনটা সিলেক্ট করবে, মানে ক্লিক দিবেন, সেভ দিবেন, তাহলে এই কাজটা হয়ে যাবে। এই পেজটাকে আবার রিলোড দিবেন, দেখবেন এটা চলে যাবে এবার। এই দেখেন উপরে 67 নাম্বার আইডি দেখাচ্ছে। জি। সোহাগ ভাই আছেন? হ্যাঁ, না থাকলে হয়। মানে ভালো লাগতেছে কি, মনে থাকতেছে কিছু ভাই? সমস্যা নাই ভাই, আমার অভ্যাস আছে। আচ্ছা, আমি জানি না কতদূর কি বোঝাতে পারতেছি ভাই আপনাদের। মোটামুটি আপনারা খেয়ালে রাখেন, আপাতত খালি মাথায় রাখেন। কাজ করতে করতে আমি আপনাদেরকে কাজ দিব না, যেগুলি করেন ওই সামনে আপনাদেরকে হাত পাকায় দিব না, ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি ওয়ার্ডপ্রেসের ওই যখন ট্রেনিং করছিলাম তখন ওয়ার্ডপ্রেসের আমাদেরকে pantheon.io এগুলো সবকিছু শিখাইছিল। আমার মনে করেন এগুলো আবার ভালোভাবে হচ্ছে আর কি। হ্যাঁ, আমার পূর্বে একটু ধারণা ছিল। পেন্টিয়নটা হচ্ছে আপনার এই যে ড্যাশবোর্ড, আমরা যে হোস্টিং এ কাজ করতেছি না, জি জি। হোস্টিংটা তো সবার নাই, আমরা লাইভে কাজ করতেছি। তাহলে হ্যাঁ যে লোকের হোস্টিং নাই সে লোক তাহলে কি ওয়ার্ডপ্রেস শিখতে পারবে না? তার সলিউশন হচ্ছে ওই যে ওইটা, হ্যাঁ বুঝছেন? ওখান থেকে এরকম ড্যাশবোর্ড পাওয়া যায়। ড্যাশবোর্ড মানে হোস্টিং ছাড়াই ড্যাশবোর্ড রেডি করে আপনি মানে হ্যাঁ, ওটা কাজ ফ্রি করতে তো, মানে পারবেন। কাজ শেখার জন্য আর কি। হ্যাঁ, তবে ওটা ওটা, বেশি দিন স্থায়ী হয় না। হ্যাঁ ওটা বেশি দিন, 1 মাস না কয় মাস পর ওটা ডিলিট হয়ে যাবে। জি জি ওটা জি। বেশি দিন রাখে না। পেজটা ওপেন হওয়া বাদ দিয়ে একটু ডিস্টার্ব দিচ্ছে কেন? এটা মনে হয় দুইটা আরো রেস্টোর দেওয়া বাকি বাকি আছে মনে হয় আরো। দুইটা তো দিলাম। আচ্ছা দেখি, এটা পরব- সব সময় ডিস্টার্ব দেয় না, এটা নেই। অনেক সময় থিম না পারলে এরকম ডিস্টার্ব দেয়। আমরা তো আসলে থিম। পরবর্তীতে আবার ঢোকার পর কারণে ওই যে দেখেছিলাম যে প্রথম একটা নিয়েছিল, দুইটা হয়তো বা বাকি আরো রেস্টোর করা বাকি ছিল। আচ্ছা দেখি কি করে। এই যে এইটা, এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা, এই দুইটা হয়তো বা বাকি ছিল। আচ্ছা আমরা একটা থিম সেট আপ দিয়ে আসি। থিম ছাড়া আসলে এই ডিস্টার্ব গুলোতে। সাইট অনেক স্লো, এই হোস্টিংটা হ্যাঁ অনেক হ্যাঁ, এই যে স্লো। নিচ্ছে, একটা একটা নিচ্ছে, আর একটা যে লাইব্রেরিটা, ওইটা সেন্স হোক, লাইব্রেরি দিয়ে একটা না হয় নিচ্ছে। সেভ দেন। সেভ দিলে মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আর কি। লোডিং হচ্ছে। লোডিং। আচ্ছা এটা আমরা আবারও লোড দেই। অনেক সময় ডিস্টার্ব গুলা টেস্ট। আচ্ছা সমস্যা নেই, আর একটা নিয়ে নেব নি, সেটাতে চলে যাবো।
ক্রিয়েট নিউ ফানেল, আবার একটা ফানেল করি। Step is editing visible new client rating step visible ইনস্ট্যান্ট লেআউট অন করা আছে, এটা তাই বলছে। ফাইনাল সেটিংস থেকে মনে হয় এটা অফ করতে বলছে। সেটিং থেকে মনে হয় অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডিজাইন চেঞ্জেস। ওখানে আমরা একটা ডিজাইন ট্যাব দেখলাম না, মনে হয় ওখানে যাইতে বলতেছে। ওখানে একটু দেখেন তো। ডিজাইন ট্যাব কি দেখছি কোথাও? হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যে চেক আউটের ওখানে, সেটিংস এর ওখানে ডিজাইন ট্যাব ছিল মেবি। হ্যাঁ, ওই যে ডিজাইন আছে, এটা ইনেবল করতে হবে মনে হয়। দেখেছি পদ্ধতি লোড দিতে, তাও তো আসে না। ওখানে সেটাই বলছে, ইয়েটা নিলে এখন কি ঝামেলা। হ্যাঁ, এই কথাটাই বলছিল, যে লেআউটের কথাই বলছিল। এটা নতুনটা নিলেন, প্রোডাক্ট অ্যাসাইন করা নাই, এজন্য এটা হচ্ছে না নাকি? আগেরটাই দেখতে হইতো মনে হয়। না, এটার থেরাপি আছে, থেরাপি নাই তা না, এটারও থেরাপি আছে। ওই যে রেজিস্টোরে যেটা দিয়েছিলেন ওটা দেখেন তো রেজিস্টোর হয়েছে কিনা। ভাই এটা এখনো লোডিং এ হচ্ছে। লোডিংই হচ্ছে এখন। আচ্ছা, মোস্ট আমরা অন্য একটা বিকল্প রাস্তা বের করব। আমরা ডিজাইনটা আমাদের শেখা লাগবে। বিকল্প রাস্তা হচ্ছে একটা রেডি ফানেল ইম্পোর্ট করব। এখন একটা রেডি ডিজাইন ইম্পোর্ট করে দেখাই দিই আর কি।
কাজ করবো না, আজকে আপনাদের শুধু দেখাবো। এটা এটা হচ্ছে 79 এটার আইডি। তাহলে আমরা এটা জি 79 করে দিয়ে আসি। পেজটাকে লোড দিতে হবে 79 পেজে গেলে। এই দেখেন ওপেন হয়ে গেছে ডিজাইন। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিছি। এই যে 79 চেঞ্জ করে দিলাম। তো এটা একটা রেডি সাইট চলে আসছে আমাদের ইয়েতে, হোম পেজে গেলে। আমরা এই রেডি সাইট রাখবো না, আমরা জাস্ট ওপেন করার দরকার, এই জন্য অন্য একটা ডিজাইন ইম্পোর্ট করে ওপেন করছি। আমরা পুরাটাই আলাদা করে করব, আমরা পুরাটাই নতুন করে করব। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে ফিল্ড, ঠিক আছে ভাই? এখান জি থেকে জি ডিজাইন করতে হয়। এই মাঝখানের এই ফিল্ডটাতে আমরা ডিজাইন দেখতে পাবো। আর বাম পাশে হচ্ছে এলিমেন্ট আছে, অনেক এলিমেন্ট আছে, এক এক এলিমেন্টের এক এক কাজ, এক এক জিনিস নিলে আমার এক এক রকম ফাংশন হবে। তো আমরা এখান থেকে সব ডিলিট করে দিই। আচ্ছা আলোকদীপ ভাই, যে আপনি একটা বিষয় বলছিলেন, এই যে বামের যে এলিমেন্টস গুলো আছে, হুম, এগুলোর মধ্যে কি ওই যে অ্যানিমেশনের কাজগুলো কি এখান থেকে করতে হয় নাকি হ্যাঁ, এখান ও? থেকেই, এখান আচ্ছা থেকে আচ্ছা। সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন। মূলত আমরা এখন ডিজাইনে চলে আসছি, একটা পেজের ডিজাইন কেমন হবে এখান থেকে। এই দেখেন পেজটা কেমন দেখাচ্ছে ভাই। এই সব কিছু এতক্ষণ আমরা করলাম ব্যাক এন্ডের কাজ, করলাম ড্যাশবোর্ডের কাজ, ওটা কেউ চোখে দেখবে না, ওটা ফাংশনের কাজ। আপনার এখন জি আসছি প্রাইস ফ্রন্টিং কেমন এ। হবে, হ্যাঁ এখন হবে ফ্রন্ট এন্ড, এখন হবে সামনের কাজ। এখান থেকে আমরা এখন ডিজাইন তৈরি করব, একটা ওয়েবসাইটের ডিজাইন। এখান থেকে এরকম করে করব ভাই, বুঝছেন? তো এরকম করব না, আগে নিজের মতো করে করব, পরে আমরা ওরকম করব। এটা হলো ফাঁকা ময়দান। ফাঁকা ময়দানে আমরা ইয়া নেব, নিজের মতো প্রত্যেকটা করে ডিজাইন করবেন। কন্টেনার নেব। এই দেখেন কন্টেনার। তো এই প্লাসে ক্লিক করব, পরে কি ধরনের নেব, এখানে দুই ধরনের লেআউট আছে, আমরা প্রথম লেআউটটাই নেব। প্রথম লেআউটের মধ্যে আবার অনেক রকম আছে, আমরা শুরুটাই নেব। এই দেখেন একটা লেআউট আসলো। জি এই লেআউটটার এই যে কি 6-6টা ডট, এই ডটের উপর ক্লিক দিলে এটাকে সিলেক্ট করা হবে। ক্রস চিহ্ন মানে এটা কেটে দেওয়া হবে, আর যোগ চিহ্ন মানে এটার উপরে আবার নতুন করে ওরকম নেওয়া যাবে। আচ্ছা, তো আমরা এই মাঝখানের এটাতে সিলেক্ট করলে এইটাকে ডিজাইন করার মতো সমস্ত অপশন এখানে পেয়ে যাব। যেখানে ক্লিক দিব সে এই বাম পাশেরটা কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ হবে ভাই। তা আমরা যে বাইরে ক্লিক দিছি, ফলে এটা কিন্তু ওই এলিমেন্টের ঘরে চলে গেছে, কিন্তু আমরা না, আমরা এই যে একটা এলিমেন্টটাকে নিছি, এইটাকে আমরা চেঞ্জ করব। সেটার জন্য যখন এটা এই 6 ডটে ক্লিক দেব, তখন এইখানে অনেক রকম অপশন আসবে। এখানে 3 রকম জায়গা আছে। একটা লেআউট, লেআউট মানে এটার মানে মধ্যে কি কি কন্টেন্ট হবে এইসব এখান থেকে দেওয়া যাবে। স্টাইল মানে এটার ডিজাইন কেমন হবে, এটার কালার কেমন হবে, এটার ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ হবে কিনা, এটার সাইজটা মানে এগুলো এখান থেকে হবে। আর অ্যাডভান্সের মধ্যে গেলে এটার মার্জিন, এটার প্যাডিং, এটার উপরের স্পেস, এই দুই সাইডে স্পেস কত হবে, এইগুলো সব এখান থেকে পাওয়া যাবে। এবং কাস্টম সিএসএস মানে এমন অনেক কিছু আছে যে আপনি এখানে ক্লিক দিয়ে স্টাইল থেকে আপনি ডিজাইন করতে পারলেন না, আরও কিছু অ্যাডভান্স ডিজাইন আপনার করার দরকার, কি আপনি হ্যাঁ কোড লিখে করতে চান, সেটা যে কাস্টম সিএসএস এর মধ্যে এই ঘরে লিখে লিখে করতে পারবেন। তো দেখেন এই কন্টেনার যে আমি ক্লিক দিছি, এই কন্টেনারের মধ্যে একটা ছোট্ট দাগ আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই দাগের বাইরেও কিন্তু জায়গা আছে, কিন্তু না, এই দাগ যতটুক দেখাচ্ছে এটা এইটুকের মধ্যেই সব কিছু শো করবে।
এবং জি ডিফল্ট জি। হচ্ছে ডিফল্ট ভাবে দেখেন একটু মার্জিন সাইডটা কিন্তু একটু জায়গা রাখছে দেখছেন। হ্যাঁ আমরা এই জায়গাটা রাখবো না, আমরা এই জায়গাটাকে অ্যাডভান্সের মধ্যে যাব, লেআউটের মধ্যে যে এই যে প্যাডিং এইখানে ক্লিক দিবে, দেখেন ওই সমস্ত এক্সট্রা, জায়গাটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ এক্সট্রা জায়গাটা ওরা কিন্তু ইয়ে করে ফেলছে, নিয়ে ফেলছে, ফেলে দিছে। আমরা এখন এই প্লাস আইকনে ক্লিক করব, এটা তো একটা ফাঁকা জায়গা, এখানে তো আমার কিছু না কিছু নেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এইখানে একটা কন্টেনার নেব, এটা কিন্তু কন্টেনার না, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কন্টেনার, আমরা এর ভিতরে কন্টেনার নেব। এই যত কন্টেনার নেবেন তত জিনিসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। কন্টেনারের মধ্যেও দেখেন কিছু জায়গা নিচে দেখছেন, হ্যাঁ এই অ্যাডভান্সের মধ্যে যাবেন, এই জায়গাটাকে তুলে দিবেন। এখন আসেন এই প্লাস আইকনে ক্লিক দিলে এলিমেন্ট আসবে। হেডিং, আমরা যদি এখানে হেডিংটাকে টান দিয়ে নিয়ে আসি, এখানে লেখা অ্যাড করতে পারবো। টাইটেল, লেখাটা কোনায় আছে, আমরা লেখাটাকে মাঝখানে নিতে চাই। মাঝখানে নেওয়া এগুলো হচ্ছে স্টাইলের কাজ, স্টাইলের মধ্যে যাব। এই দেখেন, দেখছেন হুম। এমএস ওয়ার্ডের মতো, যেখানে ক্লিক দিবেন লেখাটা সেখানে যাবে। লেখাটাকে একটু বড় আচ্ছা, করতে চাই, ওই যে টাইপোগ্রাফি, ইলিস্ট্রেটরের মতো প্রায় হ্যাঁ কাজ। হ্যাঁ টাইপোগ্রাফি, এই পেন আইকনে ক্লিক দিবেন, এখানে যে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই দেখেন একটা ফন্ট চেঞ্জ হয়ে গেল, এই দেখেন একটা ফন্ট চেঞ্জ হয়ে গেল, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই দেখেন একটা ফন্ট চেঞ্জ হয়ে গেল, জি। এটা হলো ফন্ট সাইজ, এখান থেকে ধরেন 40 লিখে দিলাম, দেখেন বড় হয়ে গেল। 50 লিখে দিলাম, আরো বড় হয়ে গেল। ফন্ট ফন্ট আপনি আরো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখানে কি ফ্রন্ট কি ডাউনলোডও দিতে পারবো? হ্যাঁ আপনি ডাউনলোড করে ইচ্ছা মতো কাস্টম ফন্ট, গুগল ফন্ট সব কিছু আপনি দিতে পারবেন ভাই। এই যে দিলাম, লেখা বড় ছোট করলাম, লেখা বোল্ড ইটালিক করা যাবে, যে 700 দিলে সবচেয়ে বোল্ড হবে, 300 দিলে পাতলা হবে, 400 দিলে আর একটু মোটা হবে, 500 দিলে আর একটু মোটা, 600 দিলে আর একটু মোটা, 700 দিলে আর একটু মোটা, এইটা। আচ্ছা, আলমগীর ভাই একটা প্রশ্ন ছিল যে আহ, হ্যাঁ এখানে যে ফন্ট গুলো আছে এগুলো কি সব আপনার ল্যাপটপে ডাউনলোড করা না? এগুলো এলিমেন্টরে সেট আপ করা, ডিফল্ট আচ্ছা আচ্ছা। ভাবে এই ওয়ার্ডপ্রেসে এগুলো আছে। এরকম যদি হয় যে আপনি কোনো একটা ওয়েবসাইটকে কপি করতে যাচ্ছেন, সেই হ্যাঁ। ওয়েবসাইটে একটা ফন্ট ব্যবহার করছে যেটা এখানে নাই, সেই জি। ফন্টটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে এনে এখানে দেখা দিতে পারবেন। ওগুলো অ্যাডভান্স কাজ পরে দেখা দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই লেখাটা মাঝখান দিয়ে যদি কাটা করে দিতে চান তাহলে যে টেক্সট স্ট্রোক, ও কাটা না, স্ট্রোক মানে যে মোটা হবে, বুঝছেন, স্টক পড়বে, এটা মোটা হবে আর মোটা কি। হবে। এটা করতে চান টেক্সট শ্যাডো, লেখাটাকে একটু মানে শ্যাডো ছায়া ছায়া করে দিতে পারবেন। ছায়া ছায়া পড়বে। টাইপোগ্রাফির মধ্যে আরো কিছু অপশন আছে, ক্লিক দেই ট্রান্সফর্ম, মানে সবগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে, ক্লিক দিয়ে আপার কেস, ক্লিক দিয়ে লোয়ার কেস, সব ছোট হাতের হবে, ক্লিক দিয়ে ক্যাপিটালাইজ, মানে প্রথম অক্ষরগুলো সব বড় হাতের, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। নরমাল, ঠিক আছে ভাই, নরমালও জি। না, ডিফল্ট, ঠিক আছে। স্টাইল হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন, এই যে ইটালিক বাঁকা, আর না অবলিক মানে কি জানি না, আন্ডারলাইন এখানে দেয় নাই, নরমাল দিয়ে দিলাম। টেক্সট ডেকোরেশন, এই যে আন্ডারলাইন, ওভারলাইন উপরে উপরে, লাইন থ্রু মাঝখান থেকে কাটা, দেখছেন জি। এগুলো সব এখান থেকে করে না, এখান থেকে করে। আচ্ছা, এটা নীল কালার না, আমি কালার চেঞ্জ করতে চাই, এই যে এখান থেকে কালার চেঞ্জ, এই যে টেক্সট কালার এখান থেকে চেঞ্জ করব,
এই যে কালারটা চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন? আচ্ছা, লেখা জি আমরা মোটামুটি নিয়েছি। আবার প্লাস আইকনে যাব, আমি নতুন ছবি অ্যাড করতে চাই এখানে। প্লাস আইকনে যাব, ইমেজ, আমাদের ইমেজ ছেড়ে দিবে, দেন ইমেজ, ইমেজ আমরা নিয়ে আসবো। এই দেখেন ইমেজ, এই ইমেজটাকে ছোট করব, স্টাইলের মধ্যে যাব, কত পার্সেন্ট, 50% করে দিয়ে দেন, ছোট হয়ে গেল। এই ইমেজটার বর্ডার চেঞ্জ করতে চাই, এই দেখেন বর্ডার স্টাইল সলিড, দেখেন একটু বর্ডার আসছে। হ্যাঁ, বর্ডারের কালারটা হবে লাল, এই যে এখান থেকে বর্ডার কালার লাল দিতে পারবেন। বর্ডারটা একটু মোটা হবে, এদের মোটা 10, বর্ডার উইথ 10, এখানে যত দিবেন এটা বাড়বে। বর্ডার বর্ডারটা। চার কোনা রাউন্ডিশ করে দিতে চাই, তাহলে কত, 50%, 50 পিক্সেল, দেখেন বাউন্ডার। এইভাবে বিভিন্ন ইয়া থেকে আপনি ডিজাইন করবেন। তারপরে আমরা এখানে আর কি অ্যাড করতে চাই, কিছু অনেক কন্টেন্ট লেখা অ্যাড করতে চাই, তাহলে কি এই প্লাস আইকনে ক্লিক দেবো, দেখেন টেক্সট এডিটর, এই টেক্সট নিয়ে আসবে এখানে, এখানে অনেক লেখা আসলো। দেখেন লেখা আনলাম, সমস্ত লেখাকে স্টাইল থেকে যে মাঝখানে নিয়ে গেলাম, লেখাগুলো ফন্ট সাইজ বড় করে দিলাম, দেখছেন? জি লেখাগুলোর কালার চেঞ্জ করে দিলাম, এই যে এরকম। আবার না, এখানে একটা বাটন নিতে চাই, এই যে উপরে আবার প্লাস আইকনে ক্লিক দিলাম, এই দেখেন বাটন নিয়ে আসলাম, বাটনটাকে মাঝখানে নিতে চাই, স্টাইলের মধ্যে যে এই দেন মাঝখানে। আবার কন্টেন্টের মধ্যে এসে বাটনে ক্লিক হিয়ার, এই লেখাটা চেঞ্জ করে দিয়ে এখানে লিখবো অর্ডার নাও, ঠিক আছে ভাই? হুম হুম স্টাইলের মধ্যে গেলে কালার চেঞ্জ করতে পারবেন, এই দেন ব্যাকগ্রাউন্ড কালার, অর্ডার না, ব্যাকগ্রাউন্ড কালার বড় করে দিতে চাই, বড় রাউন্ড করে দিতে চাই, গোল, ঠিক আছে ভাই? জি এটারও মানে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এটারও বর্ডার আমি অন্য কালার দিতে দেন, বর্ডার টাইপ সলিড, বর্ডার কালার কালো। এর মধ্যে আইকন দিতে চাই, যে কন্টেন্টের মধ্যে যে আইকন, এই যে আইকন, দেখছেন আইকনটা বাম পাশে আছে, আমি ডান পাশে নিতে চাই। এই দেখুন লেখাটা অনেক বেশি ছোট হয়ে গেছে, লেখাটা বড় করতে চাই, স্টাইলের মধ্যে যেতে হবে, টাইপোগ্রাফি, এই দেন ফন্ট ফ্যামিলি 20, বড় করে দিলাম, আর একটু বড় করে দিব 30। এই যে ভাই একটা বাটন হয়ে গেল। এখন হ্যাঁ বাটনের উপরে মাউস নিলে একটু নড়াচড়া করবে, একটা অ্যানিমেশন দিতে চাই, কোথায় থেকে দিব? আমরা এটা দিব, এখানেই দেওয়া যাবে। এই দেখেন হোভার, মানে মাউস ভিতরে নিলেই নড়বে। মাউস যে আপনি কোনো কিছুর উপর নেবেন এটাকে বলে হোভার, এই হোভারের মধ্যে ক্লিক দিতে হবে, দিলে এই দেখেন ট্রানজিশনে দেন হোভার অ্যানিমেশন, এখানে অনেক রকম অ্যানিমেশন আছে, পপ, এই দেখেন দেখছেন, হুম পুশ, এরকম অনেক আছে, এই যে, অনেক রকম আছে, আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা দিবেন, এরকম করা যায়। তো আমরা কি নিলাম, আমরা হেডিং নেওয়া শিখলাম, আমরা ছবি নেওয়া শিখলাম, কিভাবে টেক্সট নিতে হয় সেটা শিখলাম, টেক্সট নিতে হয় কিভাবে শিখলাম। বাটন নিতে হয় সেটা শিখলাম। একটা ভিডিও অ্যাড করব, তাহলে এখানে ক্লিক দিলাম, এই দেখেন ভিডিও, ভিডিওর মধ্যে জি ক্লিক দিলাম, ভিডিও চলে আসলো। এই ভিডিওর এখানে কোন ভিডিওটা চলবে সেটা লিংক এখানে দিলেই হবে। আমরা ইউটিউবে যাই, যে ইউটিউব থেকে ইউটিউব থেকে কি করব, দেখি এরা কি মিসাইল ছুড়লো, এই ভিডিওটা চালু করে দিলাম,
চালু বাংলাদেশের করে বেশিরভাগ দিয়ে ই কমার্স। এই দেখেন ভিডিওর যে ইউআরএলটা দেখছেন, জি। এই ইউআরএলটা আমরা কপি করব, করে আমরা আসবো এই দেখেন লিংক, এই ঘরে যা কিছু আছে সব ফেলে দিব, দিয়ে রাইট বাটন ক্লিক করে ওইটা নিয়ে আসবো। এই দেখেন ওই ভিডিওটা এখানে চলে আসছে। এইভাবে আমরা ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্টের ভিডিও দেখাতে পারি। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দেখাতে চাই, স্টাইলের মধ্যে আসবো, রেশিও কমায় দিতে পারি, বিভিন্ন রকম রেশিও করে দিতে পারবো। এই দেন বড় হচ্ছে, এই দেন আরো বড় হচ্ছে, এই দেন আরো ছোট হয়ে গেল, আরো ছোট হয়ে গেল। আচ্ছা, আমরা মনে করি এটাকে একটু এই যে এরকম ডিজাইন করা যায় বর্ডার টর্ডার দিয়ে, সেটা কিভাবে, এই যে বর্ডার সলিড 20, দেখেন অনেক মোটা বর্ডার হলো, বর্ডারটাও লাল করে দিই, সুন্দর একটা ফ্রেমের মতো হয়ে গেল না ভাই? হ্যাঁ হ্যাঁ। এইভাবে আস্তে আস্তে আপনি আপনার হচ্ছে পেজ, আস্তে আস্তে কিন্তু একটা পেজের মতো যাচ্ছে। আচ্ছা, আমরা দেখবো মাউস নিলেই কিন্তু দেখবো যে এই যে লেখাগুলো অ্যাড করছিলাম, এই জায়গাটার চারদিক দিয়ে একটা বর্ডার দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। আবার মাউস এটার উপর সরালে এটার বর্ডার, এটার মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কন্টেনার। এই যে শুরুতে এখান থেকে কন্টেনার নিয়েছিলাম, এই যে এটার বদলে এটা একটা কন্টেনার, এই দেখেন ক্লিক দিলাম, চতুর্দিকে কিন্তু কন্টেনারটা দেখা যাচ্ছে। তো এইভাবে কন্টেনারকে ধরে আপনি আলাদা আলাদা কালার টালার দিতে পারেন। আমি এই লেখার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, তাহলে মাউস যখন এই লেখার উপরে নিয়ে আসবো, এই দেন পেন আইকন দেখছেন, এটাকে ক্লিক করা যাবে, ক্লিক করে ধরা যাবে, ধরলে এই জায়গাটা আমি পাবো। এবার দেখেন এখান থেকে এসে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাডভান্সের মধ্যে যাই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাই, এই যে প্লাসে কালার দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাচ্ছে। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম, কিন্তু উপরে নিচে কিন্তু অনেকক্ষণ জায়গা রাখছে। তাহলে আমরা অ্যাডভান্সের মধ্যে যাব, এখান থেকে 50 দিয়ে দিই। ও এটা তো এটা সিলেক্ট করা হয়ে গেল, এইটা সিলেক্ট করবো, এখান থেকে 50 দেখেন অনেক জায়গা নিয়ে নিল। 50 এই যে ভাই দেখছেন, এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, একটা ছবি নিতে পারবেন, লেখা নিতে পারবেন, বাটন নিতে পারবেন, একটা ভিডিও নিতে পারবেন। একটা ল্যান্ডিং পেজে আছে কি আসলে, এই যে উপরে যেটা দেখতেছেন এটা কিন্তু একটা ছবি, এই যে দেখছেন, জি জি। ছবি উনি লোগো দিছে, আপনি লোগো এই যে এরকম করে একটা ছবির ঘর নেবেন, নিয়ে ওই লোগোটা বসালে লোগোটা এরকম দেখাবে। কাউন্টডাউন টাইমার, এই যে এই টাইমারও হচ্ছে একটা কন্টেন্ট, এই যে এলিমেন্ট। এই দেখেন এখানে লিখবেন কাউন্টডাউন, এই দেন কাউন্টডাউন, এটা টান দিলেই ওই যে ওরকম কাউন্টডাউন টাইমার আসবে, দেখেন চলতেছে। এটাকে আমরা আমাদের মধ্যে ডিজাইন করে ফেলবো। এই দেখেন লেখা, এই লেখাটা কিছু না, এই লেখাটা হচ্ছে যে এটা, এই যে উপরে আমরা দিছি টাইটেল, আমরা একটা হেডিং দিছি ভাই, এই হেডিংটাই হচ্ছে যে এই লেখা, এটা আবার ওই হেডিং দিয়ে দিয়ে এরকম করে, আর একটা হেডিং দিয়ে এটাও লেখা। এটা হলো বাটন, দেখছেন? জি। আমরা যেন বাটনের ব্যাকগ্রাউন্ড কালার করছি না ভাই, এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড, এই যে সত্যি বর্ডারে কালার করছি, এটাও ওই বাটনের বর্ডারে কালার। এই দেখেন আমরা একটা আইকন নিছি, এই যে একটা আইকন নিছি, এই দেখেন একটা আইকন। আচ্ছা, এটা একটা ছবি ইমেজ, এখানে একটা ইমেজ নিয়ে এরকম বানানো হয়েছে। এটা একটা হেডিং, এটাকে যেমন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিছি না ধরে, এই হেডিং এর ব্যাকগ্রাউন্ড কালার ধরে চেঞ্জ করে দেওয়া যাবে। ঠিক ওরকম এই হেডিংটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছে, এই যে এটাও একটা হেডিং, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। আলমগীর ভাই,
এই যে 100% অরিজিনাল, এটার সাথে যে যে হেডিং দুইটা দিছেন, হ্যাঁ যে গ্রিন কালার একটা রেড কালার, হ্যাঁ এটা হচ্ছে প্রথম প্রথম মনে হয় যে লাল রেড কালারের যে হেডিংটা, এটা মনে হয় প্রথম নিছিলেন, তারপর ওইটার উপরে এটা এই হ্যাঁ হ্যাঁ হেডিংটা নেওয়া হয়েছে না? দুইটা হেডিং নিছি পাশাপাশি নিয়ে একটা জি হেডিং জি এর ওই মার্জিন ছোট করে দিছি, ওটা ছোট হয়ে গেছে। জি আর একটা প্যাডিং এর জি মার্জিন একটু বড় করা, তো বড় হয়ে গেছে। একটা প্যাডিং আর একটা প্যাডিং মাইনাস মার্জিন এ দিয়ে দেওয়া যায়, ফলে একটা আর একটা গায়ের ভিতর ঢুকে যাবে। এই যে দেখছেন, জি জি বুঝতে গায়ের পারছি। ভিতর এগুলো দেখাবো, সবই দেখাবো ভাই। তারপরে এগুলি সব হেডিং, এগুলো হচ্ছে আপনার ওই যে পয়েন্ট আকারে নেওয়া যায়, বুলেট মার্কিং নেওয়া যায়, যেখানে আইকন থাকে, এগুলো দেখাবো। এই যে এগুলি ওই ওই জিনিসই, আইকন, ইয়া আর কি, আইকনের সাথে সাথে বুলেট মার্কিং করে করলে এটা হচ্ছে একটা বাটন, এটা একটা হেডিং, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। এগুলি সব হচ্ছে হেডিং, এর ভিতরে লেখা দিয়ে দিয়েছি। এগুলো বুলেট মার্কিং করা যায়, এগুলো হচ্ছে ছবি, ছবি এরকম ক্যারোসেল করা যায়। এই দেখেন এখানে লাগবো, এখানে সিএআর, এই দেখেন ইমেজ ক্যারোসেল, এই দেখেন এই এখানে যে ইমেজটা দেওয়া হবে সেই ইমেজে ঘুরবে। এই দেখেন ইমেজ, এই ইমেজটা একটু বড় করে দিই আমরা। অপেক্ষা করি, দুইটা যে আমাদের আসলে ছবি একটাই, তাই একাধিক ছবি থাকলে ঘুরে 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 আসতো। এখানে এই যে এই হ্যাঁ জিনিস, হ্যাঁ এই জিনিস, এই তো ভাই, এটা একটা বাটন, বাটনের ভিতরে মোবাইল নাম্বার দেওয়া, এখানে ক্লিক দিলে কল যাবে। মোটামুটি এটাই ডিজাইন। ডিজাইন আজকে শিখালাম না, ডিজাইনের একটা কনসেপ্ট দিলাম আপনাদেরকে, যে এইভাবে এখান থেকে ছবি লেখা আনতে হয়, এখান থেকে ছবি আনতে হয়, মানে এখানে সব কিছু পাবেন আপনি। একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজ, একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাতে গেলে যা যা লাগে সব কিছু এই যে এখানে আছে। এখান থেকে টেনে এনে এনে আপনি বানাবেন। কোন এখান মানে যে বাম পাশের কোন এলিমেন্টের কি কাজ, এইটা এখন জানতে পারলেই আপনার হবে, যে এই এলিমেন্টটাকে নিয়ে এসে পেজের ভিতরে কিভাবে কাজে লাগাবেন, এটাই হলো কিভাবে বিষয়। কাজে। তো সোহাগ ভাই কিছু বলবেন? না ঠিক আছে, সমস্যা নাই, দেখতেছি। তাহলে ডিজাইনটা মোটামুটি একটা ওভারঅল ধারণা হলো, আপনারা একটু দেখেন। ইনশাল্লাহ আমরা ডিজাইন নিয়েই কাজ করব সামনে বেশ কিছুদিন, যতদিন আছে আমরা ডিজাইন নিয়েছি। ডিজাইনটাই মূলত ল্যান্ডিং পেজ, জি জি মানে জি। একটা কাস্টমারকে আকৃষ্ট করা, কিভাবে কি করতে হবে, এইগুলো সব এই ডিজাইনেরই কাজ। তো আমরা এইরকম নিজের মতো করে একটা ডিজাইন করার চেষ্টা করব, এলিমেন্টগুলো বোঝার চেষ্টা করবেন। এই যে কন্টেনার কিভাবে নিলাম, একসাথে হয় কি, এখানে আমরা একটা করে এলিমেন্ট টান দিচ্ছি পুরা কলাম জুড়ে, কিন্তু ওই এলিমেন্টটাই হচ্ছে। কিন্তু এমন অনেক সময় হয় যে পাশাপাশি একাধিক এলিমেন্ট, যেমন এই বাটন, এই পাশাপাশি আমার দুইটা বাটন লাগবে, কিন্তু এই বাটনটাকে যদি আমি কপি করি আর একটা ডুপ্লিকেট করি, কিন্তু পাশাপাশি কিন্তু আসবে না, উপরে নিচে হবে। কিন্তু আপনার দরকার হ্যাঁ পাশাপাশি করা, তাহলে কিভাবে করবেন? এই প্লাস আইকনে যাবেন, এই যে গ্রিড, এইটাকে টান দিবেন এখানে, এইটাকে টান দিবেন। টান দেওয়ার পরে এটাকে হচ্ছে এটা 3 ভাগ আছে না, এটাকে 2 ভাগ করবেন যেখান থেকে। আর উপর নিচে 2 ভাগ আছে না, এটাকে 1 ভাগ করবেন। তাহলে দেখেন পাশাপাশি হয়ে গেল, দেখছেন? জি জি। হ্যাঁ হ্যাঁ প্রথম ঘরের ভিতরে এটাকে নিয়ে যে ছেড়ে দিবেন, দ্বিতীয় ঘরের ভিতরে এইটাকে নিয়ে যে ছেড়ে দিবেন, এই দেন পাশাপাশি হয়ে গেছে। বুঝছি। হ্যাঁ, এইটাকে ধরবেন, ধরে এই যে এখানে স্টাইলের মধ্যে এসে দেখেন ডাইনে বামে নেওয়া যায়, এটাকে এই সাইডে নেবেন। এইটাকে ধরবেন, ধরে এখানে এসে এটাকে এই সাইডে নেবেন, দেখেন পাশাপাশি চলে আসলো। জি এইভাবে ডিজাইনগুলো করে। তাহলে এই জিনিসটার কি প্রয়োজন এটাও বুঝলেন। হ্যাঁ
আচ্ছা, এখানে লেখে অ্যানিমেটেড, অ্যানিমেটেড, এই দেখেন অ্যানিমেটেড হেডলাইন, এটা নিয়ে আসলাম। এই দেখেন, দেখছেন? জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে এটার মধ্যে তো এই যে পূর্বের প্রাইস আর পূর্বের হচ্ছে প্রাইস বর্তমান প্রাইস। 500 টাকা। এটাকে ডুপ্লিকেট করেন, রাইট বাটন দেন, ডুপ্লিকেট করেন। এইটাকে আবার লেখেন অফার প্রাইস। অফার প্রাইস 300 টাকা। পূর্বের প্রাইসটাকে গোল না, আপনি কেটে দিতে চাচ্ছেন, তাহলে এই দেখেন সার্কেল, ওই দেখেন, দেখছেন? জি জি। এটা লাল জি। কালার করে দিতে চাচ্ছেন, কালার মালার সব স্টাইলের মধ্যে। এই দেখেন, দেখছেন? এইভাবে হ্যাঁ। মূলত ল্যান্ডিং পেজগুলো করে। তাহলে মোটামুটি অনেক এলিমেন্ট আমরা শিখছি, কিভাবে একটা হেডিং নেব, কিভাবে আমরা টাইটেল নেব। দেখেন, এটাও হেডিং, এটাও হেডিং, একই জিনিস, কিন্তু এটার স্টাইল একরকম, এটার স্টাইল আর এক রকম, তাই দুইটা দুই রকম দেখাচ্ছে। এটাও হেডিং, এটাও হেডিং, দুইটা স্টাইল দুই রকম, তাই দুই রকম দেখাচ্ছে। স্টাইলের উপরে এগুলি আউটলুক নির্ভর করে। তো এটা হেডিং, এই হেডিংটাকে আমরা যেভাবে ডিজাইন করবো তো ওইভাবেই দেখাবো। এটা একটু দেখায়েন তো ভাই। এটা যেমন এটা ডুপ্লিকেট করলাম, এটাকে কি করব, এই পেন আইকনটাকে ধরবো, যদি এইটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার দেব। পেন আইকনকে ধরবো, ধরে অ্যাডভান্সের মধ্যে যাব, নিচে আসবো, এই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড টাইপ কি টাইপ হবে, দেন কালার, কি কালার হবে, সবুজ কালার, একটা কালার দেন। ঠিক আছে না ভাই? আচ্ছা, একটার সাথে একটা লেগে গেলে আমি একটু স্পেস নিতে চাচ্ছি, তাহলে কি, লেআউটের মধ্যে যে এখানে 20 দিলাম, এই দেখেন বড় একটা জায়গা হয়ে গেল, কিন্তু এখন একটু আচ্ছা আচ্ছা। স্টাইলের মধ্যে আসতেছে। এইভাবেই করে আর কি জিনিসগুলো। হুম, এই তো। আলমগীর ভাই, ইয়ে গুগল মিটের রেকর্ডিংটা মনে হয় আবার চলে যেতে পারে। না, আমরাও শেষ, আমরাও আর বেশিক্ষণ নাই, 5 মিনিট আছে, আমরাও এখন শেষ করে দিই। মূলত একদিনে এত ডিজাইন দেখা দিলে মাথায় থাকবে না, আমি জাস্ট একটা ওভারঅল দিলাম। মূলত জি আমরা জি। আজকে ডিজাইন না, আজকে মূলত ড্যাশবোর্ডের কাস্টমাইজেশনগুলো দেখানোই উদ্দেশ্য ছিল। গল্পে গল্পে এতদূর চলে আসছি। এই কাজগুলোর প্রথম থেকে আবার ইনশাল্লাহ আগামীকালকে আমরা দেখাবো ইনশাল্লাহ। আপনার মোটামুটি একটা ধারণা নিলেন, এই ধারণা পর্যন্তই থাক, কালকে থেকে আবার নতুন করে আমরা দেখব। আবল তাবল আপনাদেরকে আজকে শুধু এই হেডিং কি জিনিস, এই ইমেজ কি জিনিস, এই কাউন্টার কিভাবে আসে, হ্যাঁ, এইগুলো শুধু যে যে অ্যানিমেটেড হেডলাইন, হ্যাঁ, একটা ভিডিও, একটা বাটন, এগুলো আপনাদেরকে দেখালাম। কিন্তু রিয়েল জিনিসগুলো কালকে থেকে দেখা শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, বিদায় নিয়ে নিলাম, অনেক রাত হলো।